ঠিক আছে। আজকে আপনাদের তৃতীয় ক্লাস অনলাইন সেমিনারের এবং আজকের টপিক হলো ফেসবুক মার্কেটিং নিয়ে। তো সবাইকে প্রথমে একটু স্বাগতম জানাই, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এসআর ড্রিম আইটিতে। আপনারা এতদিন ধরে ক্লাস করছেন, অলরেডি দুইটা ক্লাস করে ফেলেছেন এবং আজকে আপনাদের তৃতীয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো সবাই একটু মনোযোগের সাথে আজকের ক্লাসটা করবেন। অ্যান্ড আবারও জানাই ওয়েলকাম টু এসআর ড্রিম আইটি। ওকে, সো এখন আজকে আমাদের সাথে অ্যাজ অলওয়েজ আমি আজকে আপনাদের মেন্টর শায়েক আহমেদ আপনাদের সাথে আছি। এবং আমাদের যে আজকের টপিক সেটা মূলত ফেসবুক মার্কেটিং পার্ট ওয়ান। এটার আমি দুইটা পার্টে নিব, ফেসবুক মার্কেটিং পার্ট ওয়ান এবং ফেসবুক মার্কেটিং পার্ট টু। সো আজকে হলো পার্ট ওয়ান এর ক্লাস চলবে। এবং এই পার্ট ওয়ানের যে টপিকটা সেটা হলো একেবারে বিগিনার ফ্রেন্ডলি একটা টপিক, ফেসবুক পেজ ক্রিয়েট করা, সেট আপ করা, অপটিমাইজ করা। খুবই সিম্পল একটা টপিক, অলরেডি অনেকে হয়তো বা পারেন, অনেকে হয়তো বা পারেন না। সো যে পারেন তার জন্য এটা কিছু নতুন জিনিস আপনারা শিখতে পারেন, যে পারেন না সেও হয়তো বা নতুন কিছু জিনিস শিখতে পারে। এখন কথা হলো ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ এবং অপটিমাইজটা কেন ফার্স্টের ক্লাস হিসেবে রাখলাম, কারণ আমাদের যে সেকেন্ড ক্লাসটা সেটা করার জন্য আপনার একটা পেজ লাগবে। মেটা বিজনেস স্যুটের ব্যবহার আমরা দেখাবো, পাশাপাশি ফেসবুক পেজে অ্যাড কিভাবে রান করতে হয় সেটাও আমরা আপনাদের দেখাবো। সো এই সবকিছু করার জন্য যেহেতু একটা পেজ লাগবে, দ্যাটস ওয়াই আজকে কিন্তু আমাদের এই পেজ সেটআপ ক্রিয়েট এবং অপটিমাইজের ক্লাসটা আমরা নিচ্ছি। আচ্ছা, আমরা আর ডিলে না করে ক্লাসটা শুরু করে দিব। এখানে অনেকেই আছেন, অনেক অধীর আগ্রহে বসে আছেন আজকে নতুন কিছু শেখার জন্য। তো চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথমত হলো আমাদের বুঝতে হবে যে ফেসবুক মার্কেটিং এটাকে কয় ভাগে ভাগ ভাগ করা যায়। তো ফেসবুক মার্কেটিং মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো যেটাতে আপনার কোনো টাকা পয়সা লাগে না, আপনার কোনো কাউকে টাকা পয়সা দিতে হচ্ছে না, ফেসবুককে টাকা দিতে হচ্ছে না বা অন্য কোনো কোম্পানিকে টাকা দিতে হচ্ছে না। পেইড মার্কেটিং হলো আপনার ফেসবুকে টাকা দিয়ে আপনি মার্কেটিংটা করেন। সো অর্গানিক মার্কেটিং একটা যদি সহজ এক্সাম্পল দেই, তাহলে ধরেন আমার কাছে একটা ল্যাপটপ আছে, সেটা আমি বিক্রি করতে যাচ্ছি। সো এই ল্যাপটপটা আমি যখন ফেসবুকে একটা পোস্ট করলাম, হয়তো বা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারি, আমি আমার নিজের আইডিতে পোস্ট করতে পারি। এটা যখন করলাম, এটা কি করলে এটা যদি পোস্ট করে তাহলে কি হবে, অনেকে ইন্টারেস্টেড হয়তো বা কমেন্ট করবে। ধরেন 10 জন কমেন্ট করলো, তার মধ্যে 5 জনের সাথে আমি কথাবার্তা বললাম বা 10 জনের সাথে হয়তো বা কথাবার্তা বললাম, তার থেকে একজন ল্যাপটপটা কিনে নিল। সো এই যে আমি মার্কেটিং করে একটা প্রোডাক্ট সেল করলাম, আমার নিজের একটা ল্যাপটপ সেল করলাম, এটাতে কিন্তু আমার কোনো টাকা পয়সা খরচ হয়নি, আমার কাউকে টাকা দিতে হয়নি, না ফেসবুকে দিতে হয়েছে না অন্য কোনো থার্ড পার্টি মানুষকে দিতে হয়েছে। আমি জাস্ট একটা ফেসবুকে ফ্রিতে পোস্ট করেছি। আপনিও তো পোস্ট করেন প্রতিদিন, তাই না? কত পোস্ট শেয়ার করেন, কতগুলো পোস্ট করেন। এই যে পোস্ট করলেন, এইটার মাধ্যমে একটা সেল জেনারেট হইলো। এটা হলো অর্গানিক মার্কেটিং এর পার্ট। আপনি একটা পোস্ট করলেন, একটা কন্টেন্ট পাবলিশ করলেন বা কিছু একটা এরকম করলেন যেটাতে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, আপনার সেখান থেকে সেল আসলো, এটা হলো অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং হলো এই যে আপনারা বিভিন্ন ফেসবুকে অ্যাড দেখেন না, ভিডিও দেখার সময় অ্যাড চলে আসে, আপনি ফেসবুকে স্ক্রল করার সময় দেখেন স্পন্সর্ড লেখা বিভিন্ন অ্যাড আসে। যেমন আমি আপনাদের যদি লাইভ একেবারে এক্সাম্পল দেখাই, ধরেন আমি ফেসবুকে আছি বর্তমানে, ফেসবুকে থেকে আমি যদি নিচে যাই, এই যে দেখেন এসআর ডিমাইটির অ্যাড, আমাদের কোম্পানির অ্যাডই আমার সামনে চলে এসেছে, স্পন্সর্ড লেখা। এই যে অ্যাডটা, এটা হলো পেইড মার্কেটিং এর পার্ট, যেটা আপনারা নেক্সট ক্লাসে শিখতে পারবেন যে কিভাবে ফেসবুকে অ্যাড রান করা যায়। এই অ্যাডটা রান করার জন্য আপনাকে একটা পেজ প্রয়োজন, এই পেজ ছাড়া হবে না। যেমন এই যে দেখেন, এটা একটা পেজ থেকে অ্যাড রান করা হয়েছে। সো আমি এসআর ডিমাইটিতে যদি ক্লিক করি, এটা দেখতে পাবেন যে একটা পেজ, এবং এই পেজে বর্তমানে আমি লাইভে আপনাদের ক্লাসগুলা নিচ্ছি। সো আশা করি বুঝাইতে পারছি যে এই যে অ্যাড, এটা হলো পেইড মার্কেটিং এর পার্ট, আর এই যে অন্যান্য যে পোস্টগুলো দেখেন সেগুলো হলো অর্গানিক মার্কেটিং এর পার্ট। সো পেইড মার্কেটিং এ আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে, অর্গানিক মার্কেটিং এ আপনার টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা এতটুকু বুঝলাম। এখন ফেসবুকে কয়টা জিনিস আছে দেখেন, আমরা তো সবাই ফেসবুক আইডি ব্যবহার করি। সো যেমন আমার একটা ফেসবুক আইডি আছে, দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভেরিফাইড ফেসবুক আইডি আছে। সো এই যে ফেসবুক আইডি, এটা আবার দুই টাইপের, একটা হলো নর্মাল আইডি, আরেকটা হলো প্রফেশনাল ফেসবুক আইডি। সো আমারটা কিন্তু প্রফেশনাল ফেসবুক আইডি। সো আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন এবং যাদের ফেসবুক ব্যবহার করাটা আপনাদের আইডি গুলো পাবলিক করা আছে, মানে পাবলিক করতে কোনো সমস্যা নেই, স্পেশালি ছেলেদের জন্য বলতেছি, তারা কিন্তু চাইলে প্রফেশনাল মোডে কনভার্ট করে রাখতে পারেন। প্রফেশনাল মোডে কনভার্ট করলে সুবিধা কি অসুবিধা কি সেটা একটু বলি। আপনি যখন নর্মাল একটা ফেসবুক আইডি চালান এবং প্রফেশনাল মোডে চালান, এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো, প্রফেশনাল মোডে আপনি অ্যানালিটিক্স পাচ্ছেন, মনিটাইজেশন করতে পাচ্ছেন এবং আপনি বুস্ট করার অপশনও পাচ্ছেন। যদিও এই দুইটা অপশন আস্তে আস্তে বিভিন্ন দেশে ফেসবুক এনেবল করতেছে, সবগুলাতে এখনো দেয় নাই। স্পেশালি বাংলাদেশে মনিটাইজেশন এখনো স্টার্ট হয় নাই, বুস্টিং অপশনটা এখনো পুরোপুরি চালু হয় নাই বা হচ্ছে। সো এই তিনটে অপশন আপনি প্রফেশনাল মোডে যদি কনভার্ট করেন তাহলে পাবেন। এটা কিভাবে কনভার্ট করবেন, আপনি আপনার আইডিতে যাবেন, এখানে যে থ্রি ডট আছে সেটাতে ক্লিক করবেন, সেটাতে ক্লিক করলে এখানে নিচে দেখেন টার্ন প্রফেশনাল মোড অফ, এটা অফ করার কথা বলতেছে, মানে আমারটা অন করা আছে। আর আপনাদের এখানে টার্ন প্রফেশনাল মোড অন এটা লেখা থাকবে,
এটাতে ক্লিক করলে আপনাদের অন হয়ে যাবে। সো আমি এখান থেকে অফ করতে পারবো, অন করতে পারবো। এটা সবার প্রোফাইলে নাও আসতে পারে, বাট এটা যদি আপনি এনেবল করে রাখেন, সবচেয়ে জোস যে ব্যাপারটা, ধরেন আমি একটা পোস্ট দেখাই আপনাদের। ধরেন এই পোস্টেই দেখেন, এই যে চ্যাট জিপিটি 5 ইজ কামিং সুন, ইট ইজ গোয়িং টু বি ফ্রি ফর এভরিওয়ান। এই পোস্টটা, অথবা আচ্ছা এইটাও দেখাই। ভাবছিলাম 1,000 টাকা করে সবাইকে বিলি করছে। এই পোস্টটাতে দেখেন টোটাল 4,000-এর মতো রিয়েক্ট, 52টা কমেন্ট, 55টা শেয়ার। এটার অ্যানালিটিক্স আমি দেখতে পারবো যে মূলত কতজন মানুষের সামনে এই পোস্টটা গিয়েছিল। সো সি ইনসাইটস যদি আমি ক্লিক করি, দেখবেন যে 5.5 লাখ মানুষ এই ফটোটা দেখছে। এটা কিন্তু নর্মাল আইডিতে দেখা যায় না। নর্মাল আইডিতে আপনার হয়তো বা 1,000 ফ্রেন্ড আছে, আপনি একটা পোস্ট করলেন, মাত্র 50টা রিয়েক্ট আসলো। আপনি ভাবতেছেন মাত্র 50 জন দেখছে, এটাই তো আমরা ভাবি, তাই না? বাস্তবে কিন্তু তা হয় না। হয়তো বা 500 জন দেখছে, রিয়েক্ট করছে 50 জন। এখন কিন্তু আর কেউ লুকায় থাকতে পারবে না, আমরা এই অ্যানালিটিক্স গুলা থেকে সবকিছু দেখে ফেলতে পারবো। আপনার যদি প্রফেশনালে কনভার্ট করা থাকে, আপনার প্রোফাইল কতজন, প্রত্যেকটা পোস্ট কতজন ভিউ করতেছে, কতজন মানুষ পর্যন্ত রিচ হচ্ছে, কতজন রিয়েক্ট করতেছে, তার মধ্যে কতজন ফলোয়ার, কতজন নন ফলোয়ার, সব চলে আসবে। যেমন আপনারা যদি ধরেন আমার প্রোফাইলটা যদি ফলো দিয়ে রাখেন, আপনারা কি হবেন? আপনারা আমার প্রোফাইলের ফলোয়ার্স। আর যারা ফলো দেয় নাই তারা হলো নন ফলোয়ার্স। তো আমি যখন বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট দেই, বিভিন্ন মার্কেটিং কন্টেন্ট শেয়ার করি, অনেক সময় যেটা হয়, প্রচুর মানুষ শেয়ার করা শুরু করে। আর শেয়ার করলেই কিন্তু একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যায়। সো এটা ওয়ান কাইন্ড অফ সেরকম হয়েছে যে 5.5 লাখ বার এটা ভিউ করা হয়েছে। তার মধ্যে 4.5 লাখের কাছাকাছি মানুষ, এটা ইন্ডিভিজুয়াল মানুষ দেখেছে। আচ্ছা, রিচ মানে কি একটু বলে নেই। রিচ মানে হলো কতজন মানুষের সামনে গেছে, আর ভিউ মানে হলো কতবার দেখা হয়েছে। মনে করেন একজন মানুষ যদি 5 বার দেখে, তাহলে এটা ভিউতে কাউন্ট হবে। রিচ কিন্তু একবারই হবে, ভিউ হবে 5টা, রিচ হবে একবার। বুঝাইতে পারছি? সো আশা করি ক্লিয়ার যে রিচ হলো কতজন আলাদা আলাদা মানুষ এর সামনে এই পোস্টটা পৌঁছাইছে। 4.5 লাখের কাছাকাছি, প্রায় 4,26,000 মানুষের সামনে এই পোস্ট গেছে। এর মধ্যে কয়েকজন বারবার এই পোস্টটা দেখছে, যার কারণে ভিউ সংখ্যাটা বেড়ে গেছে। আর ইন্টারেকশন হলো কতজন এটার সাথে রিয়েক্ট করছে, হয়তোবা রিয়েক্ট করছে, হয়তোবা কমেন্ট করছে, হয়তোবা শেয়ার করছে, এইগুলা। আর এইখানে কতজন ফলোয়ার্স, কতজন নন ফলোয়ার্স, এই ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এই যে ব্যাপারটা, যে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের ব্যাপার, যারা পেজ ব্যবহার করেন না তারা অ্যাটলিস্ট আপনাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ড ব্যবহার করা উচিত, কারণ এখানে আপনি অনেক ইন্টারনাল ডাটা পাচ্ছেন। যেমন প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার ইন্টারনাল সব ডাটা পাবো, যে এই মাসে কি পরিমাণ ফলোয়ার্স আমার বেড়েছে, কি পরিমাণ পোস্ট এনগেজমেন্ট হয়েছে, কি পরিমাণ নতুন ফলোয়ার্স পেয়েছি, কি পরিমাণ রিচ হয়েছে। সো আপনার পার্সোনাল প্রোফাইল পাবলিক করে যদি আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করা থাকে, আপনি বিভিন্ন যদি পোস্ট করেন, সেগুলো কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে। যেমন আমি একটা দেখাই, যেমন একটা ভাইরাল মাত্র দেখাইলাম যে প্রায় 5.5 লাখ মানুষ দেখেছে। আরেকটা পোস্ট, এটা হলো আমার মনে হয় নভেম্বর মাসে একটা করা পোস্ট। এই নভেম্বর মাসের এই পোস্টটাতে প্রায় 1.7 মিলিয়ন মানুষ দেখেছে, যার মধ্যে 1.3 মিলিয়ন ইন্ডিভিজুয়াল মানুষের সামনে এই পোস্টটা পৌঁছাইছে। সেই 1.3 মিলিয়ন মানুষ এই পোস্টটা কয়েকবার করে দেখছে বলে টোটাল ভিউ হয়েছে 1.7, যার মধ্যে 99% মানুষ হলো নন ফলোয়ার্স। আর 29,000 রিয়েক্ট হয়েছে এই পোস্টে। So এরকম টাইপের বিভিন্ন পোস্ট কন্টেন্ট আপনি ভাইরাল করার জন্য যদি চেষ্টা করতে চান, আপনি যদি কন্টেন্ট এগুলো ট্র্যাক করতে চান, আপনি পেজের মতো করে যদি নিজের আইডিটা ব্যবহার করতে চান, তাহলে আপনারা প্রফেশনাল মোডে কনভার্ট করে রাখবেন। এটা জাস্ট একটা নর্মাল অ্যাডভাইস, যে আপনারা যদি এটা করে রাখেন তাহলে অনেক ইন্টারনাল অনেক ফ্যাসিলিটি পাবেন। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, আপনাদের অবশ্যই, বা এই রিলেভেন্ট কাজ যদি শিখতে চান বা এই ক্যাটাগরিতে আসতে চান, আপনাদের অবশ্যই এই কাজটা করে রাখা ভালো, যে প্রফেশনাল মোডে কনভার্ট করা। তারপর আপনি এই পুরা যে ফেসবুক আইডিটা, এটার প্রপার ব্যবহার করতে পারবেন, প্রপার এক্সপেরিমেন্ট করতে পারবেন, এটাকে আপনি কাজে লাগিয়ে আর্নিং এ কনভার্ট করতে পারবেন। সো সবাই এই জিনিসটা করতে পারেন। এখন আমরা পেজে চলে যাই। ওকে, সো আমাদের মেইন যে টপিকটা আজকে, সেটা হলো ফেসবুক পেজ। সো অনেকের আমি জানি ফেসবুক পেজ অলরেডি হয়তো বা আছে। তারপর আমি আপনাদেরকে আজকে জাস্ট দেখাবো পেজ ক্রিয়েট করা, অপটিমাইজ করা, এবং এই পেজেরও ড্যাশবোর্ড আমি দেখাবো। পেজ এবং আইডির ড্যাশবোর্ড যে কাছাকাছি, সেটা আপনারা দেখতে পারবেন। সো আপনারা যদি হোম পেজে আসেন, তাহলে একেবারে নিচে দেখবেন পেজেস নামে একটা অপশন আছে। এই পেজেসে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে ক্রিয়েট এ নিউ পেজ অর প্রোফাইল এই অপশনটা পাবেন। সো এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখেন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ, আপনি কি করতে চাচ্ছেন। পার্সোনাল প্রোফাইল মানে আপনার একটা ফেসবুক আইডি ক্রিয়েট হবে, আর পাবলিক পেজ মানে আপনার একটা পেজ ক্রিয়েট হবে। এই পেজ ক্রিয়েট অপশনটা আমাদের প্রয়োজন, সো আমরা পেজ ক্রিয়েট করব, নেক্সটে ক্লিক করব। তারপর বলতেছে যে গেট স্টার্টেড, এখন আমরা শুরু করি। গেট স্টার্টেডে ক্লিক করলাম। এইখানে দেখেন আপনার পেজের নাম দিতে বলতেছে, ধরেন আমি দিলাম যে ডেমো পেজ। একটা ডেমো পেজ এটা আমি রাখলাম। আচ্ছা সরি, আমার বাংলাটা অফ করে নিই। ডেমো পেজ, আমরা একটা ডেমো পেজ ক্রিয়েট করতেছি। ক্যাটাগরি ধরেন আপনার যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তাহলে ডিজিটাল ক্রিয়েটর আপনার ক্যাটাগরি হতে পারে।
যদি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে ডিজিটাল আপনি মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করতে পারেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং না, শুধু মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করতে পারেন। এই যে মার্কেটিং এজেন্সি আছে। আপনি যদি অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতে চান তাহলে অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। আপনি যদি অ্যাডভার্টাইজিং মার্কেটিং এই দুইটাই অবলিক দিয়ে এটা সিলেক্ট করেন তাও সেম মিনিং এ দাঁড়াচ্ছে। সো এখানে টোটাল তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে একটা নাম দিয়ে একটা বায়ো দিয়ে আপনি এখানে ক্রিয়েট অপশন পাবেন। ওকে, সো আমি জাস্ট একটু দেখাচ্ছি। জাস্ট মনে করেন ডিজাইনিং এজেন্সি, যারা ডিজাইনিং নিয়ে অনেক ইন্টারেস্টেড, সো ওয়েব ডিজাইনার, ডিজাইনিং এজেন্সি, এই টাইপের জিনিসগুলোতে ডিজাইনিং এজেন্সি। আচ্ছা, এজেন্সি লিখে সার্চ করি। আমি এজেন্সিগুলো দেখে আপনাদের এজেন্সির কতগুলো ক্যাটাগরি আছে। মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, বিজনেস সেন্টার, অনেকগুলো এজেন্সি আছে। ধরেন মার্কেটিং এজেন্সি দিলাম, একটা বায়ো দিলাম, তো একটা নাম, একটা ক্যাটাগরি চুজ করা আর একটা বায়ো, অথবা বায়োটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই। এই দুইটা জিনিস দিয়ে আপনি জাস্ট পেজটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো যাদের কোনো পেজ নাই, মার্কেটিং নিয়ে শিখতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, আপনাদের অবশ্যই ফার্স্টে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ যাদের নাই, ফার্স্টে পেজ ক্রিয়েট করতে হবে, না হলে আপনি প্র্যাকটিস কিভাবে করবেন আর ক্লায়েন্টকে সার্ভিসই বা কিভাবে দিবেন? সো পেজ ক্রিয়েটটা হলো আপনার ফার্স্ট কাজ। পেজ ক্রিয়েট করবেন, তারপর আমাদের নেক্সট পার্ট। আমার অলরেডি অনেক পেজ আছে, আমি আর নতুন করে কিছু ক্রিয়েট করলাম না। আমি জাস্ট ব্যাকে চলে আসতেছি। ওকে, এখন ব্যাকে চলে আসার পরে আমি একটু লিভ পেজে ক্লিক করছি। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান, আমাকে একটা মিনিট সময় দেন। ওকে, হ্যাঁ, যেখানে ছিলাম, আমাদের এখন এখানে অনেকগুলো পেজ আছে। তার মধ্যে ধরেন শায়েক আহমেদ, এই পেজটাতে আমি গেলাম। এই পেজটাতে যাব, যে এই পেজ দিয়ে আমি পুরো কাজগুলো দেখাবো। তো এই পেজে, এটা আমার নিজের পেজ শায়েক আহমেদ, এটা আমি সুইচ নাওতে ক্লিক করে সুইচ করে নিচ্ছি, মানে আমার আইডি থেকে পেজে আমি ডাইভার্ট হয়ে যাচ্ছি। সো আইডি থেকে পেজে আমি ডাইভার্ট হলাম। সো যাদের পেজ নেই, আবারও বলতেছি, পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পর না হয় বাকি কাজগুলো করা সম্ভব, তাই না? সো আমরা পেজ ক্রিয়েট করার পরে এই যে আমরা বুঝলাম যে আমাদের পেজ ক্রিয়েট। এখন অনেকের হয়তো পেজ ক্রিয়েট করতে সমস্যা হতে পারে, সেটা সলিউশন দিয়ে দিই। যদি এরকম হয় যে আপনার পেজ ক্রিয়েট করতে অনেক প্রবলেম ফেস করতেছেন, আপনার এখানে দেখাচ্ছে যে টু মেনি পেজেস, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি ফেসবুক লাইট ফোনের একটা অ্যাপ আছে, সেটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ভিপিএন কানেক্ট করেও করতে পারেন, অথবা আপনি আপনার বন্ধু বা কোনো ফ্যামিলি মেম্বারকে বললেন যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও, আমি তারপর আমাকে এক্সেস দিয়ে দাও। সো কিভাবে এক্সেস দিতে হয় সেটা আমি দেখাই দিব। সো যদি এরকম হয় যে পেজ ক্রিয়েট করতে সমস্যা ফেস করতেছেন, তাহলে এই তিনটা সলিউশন দেখতে পারেন। ভিপিএন ব্যবহার করা, ফেসবুক লাইট, ফোনের জন্য একটা অ্যাপ আছে ফেসবুক লাইট অ্যাপ, সেটা ব্যবহার করা, অথবা কাউকে দিয়ে পেজ ক্রিয়েট করে তার থেকে এক্সেসটা নিয়ে নেওয়া। আচ্ছা, এখন আমি পেজের অপটিমাইজেশনে চলে যাই, মেইন যে কাজ আমাদের। সো পেজ না হয় আপনি ক্রিয়েট করলেন, বাট এটা এখন অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করা, নাম চেঞ্জ করা, ইউজার নেম চেঞ্জ করা, সবই দেখাবো। ওকে, সো ফার্স্টে তাহলে আমি অপটিমাইজের আগে নাম চেঞ্জ গুলা দেখাই, অ্যাক্টিভেট করা, ডিঅ্যাক্টিভেট করে এগুলো দেখাই। হ্যাঁ, নাকি আপনাদের ফার্স্টে অপটিমাইজ করা দেখাবো, কোনটা আপনাদের ভালো হয় দেখি একটু কমেন্ট সেকশন। আচ্ছা, অপটিমাইজেশনটাই তাহলে দেখাচ্ছি, যেহেতু বলতেছেন। সো ফেসবুক পেজ ক্রিয়েট, অপটিমাইজ এবং প্রফেশনাল ড্যাশবোর্ড, এগুলোর সাথে চলেন পরিচিত হই। তো ফার্স্টে আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করতে আমাদের জাস্ট তিনটা জিনিস লাগবে: নাম, ক্যাটাগরি আর বায়ো। বাট অপটিমাইজ করার জন্য এখানে আমাদের আরো অনেক কাজ আছে যেগুলো আমরা করব। তো অপটিমাইজের মধ্যে ফার্স্টে আমি আমার পেজে যাই, আমার পেজ, ফার্স্টে পেজটা ভিজিট করি। এটা হলো আমার ফেসবুক পেজ। আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করে যেই লোগো এবং আপনারা যে কভার পেজ ডিজাইন করেছেন ক্যানভার ক্লাসে, সেইটাই এখানে আপলোড করতে হবে। ক্যানভার ক্লাসে ডিজাইন করা লোগো এবং কভার পেজ আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে আপলোড করতে হবে। এটা গেল। এরপর আপনি চলে যাবেন অ্যাবাউট সেকশনে। ওকে, অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে এইখানে আপনারা দেখেন ক্যাটাগরি এখানে সিলেক্ট করা আছে। আপনি যদি মনে হয় যে এই ক্যাটাগরিটা আপনার জন্য না, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই ডিজিটাল ক্রিয়েটর অপশনে যে আপনি এখানে এডিটে যাবেন। এডিটে যে এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ক্যাটাগরি চুজ করতে পারেন। ধরেন মার্কেটিং এজেন্সি আপনার ক্যাটাগরি হইতে পারে, অ্যাডভার্টাইজিং আপনার ক্যাটাগরি, অ্যাডভার্টাইজিং এজেন্সি আপনার ক্যাটাগরি, যেইটা আপনার ক্যাটাগরি সেটা আপনি চুজ করবেন। সো এখানে তিনটা ক্যাটাগরি পর্যন্ত ব্যবহার করা যায়। সো আমরা যেহেতু নিজের নামে ক্রিয়েট করেছি, যেমন আমারটা এটা নিজের নামে, সো আমার জন্য এটা ডিজিটাল ক্রিয়েটর। এখন এরকম যদি হয় এখানে কেউ পিৎজা সেল করে, তাহলে তারটা কিন্তু হবে পিৎজা প্লেস, অথবা ইটালিয়ান রেস্টুরেন্ট, আমেরিকান রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, যেই ক্যাটাগরিতে পড়ে। কেউ যদি এখানে এরকম থাকে যে ক্লোথিং নিয়ে বিজনেস করে, তাহলে কিন্তু ক্লোথিং ব্র্যান্ড, শপ, কোম্পানি, ডিস্ট্রিবিউটর, অ্যাপিয়ারেল এন্ড ক্লোথিং, এগুলাতে পড়তে পারে। সো যারটা যে ক্যাটাগরিতে পড়ে, যেমন অনেকের ব্যবসা
ব্যবসা আছে তারা ব্যবসার নামে করবেন। এখানে অনেকে গায়ক আছে, তারা সিঙ্গার দিতে পারেন। নায়ক আছে, তারা অ্যাক্টর দিতে পারেন। তো সহজ কথা, এখানে আপনার যেটা আছে সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করতে হবে। সো ডিজিটাল ক্রিয়েটর দিলাম কারণ এখানে আমি কন্টেন্ট আপলোড করতে চাচ্ছি। সো যারা ভিডিও আপলোড করতে চাই তাদের জন্য ডিজিটাল ক্রিয়েটর। ওকে, এখন আমরা নিচে চলে যাই। কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ইউর বিজনেস, অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড ফোন নাম্বার, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো হলো আপনার সাথে যোগাযোগ করার যে মাধ্যমগুলো আছে সেগুলো আপনি এখানে দিবেন। তো এগুলো কিভাবে দিবেন? আমরা ফার্স্টে অ্যাড ইউর অ্যাড্রেসে চলে যাই। এখানে একটা অ্যাড্রেস দিব, ধরেন আমি ঢাকা দিলাম, মিরপুর 10। যেখানে আপনার ঠিকানা বা পেজটা আপনি রাখতে যাচ্ছেন সেটা দেখান। মনে করেন ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, 1216 দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পরে আমি এখানে আপনাদের অফিসের লোকেশন যদি থাকে অফিসের লোকেশনে পেজ ক্রিয়েট করতে পারেন, নিজের বাসার লোকেশনে পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি হাইড রাখলে এটা কোনো না লিখলেও সমস্যা নেই। তো আমি আপাতত মিরপুর 10 ঢাকা এটা দিয়ে সেভ করে দিলাম। এখন আপনি যদি না রাখতে চান এটা, আপনি এটা এডিট অপশন থেকে জাস্ট এডিট অ্যাড্রেস করবেন অথবা ডিলিট করে দিবেন, সিম্পল। এখন আপনি এখানে পরেরটা দেখেন কি দেওয়া আছে, ফোন নাম্বার, সার্ভিস এরিয়া। এখন ধরেন আপনি একটা কাজ পাইলেন যেখানে একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে, তার সার্ভিস এরিয়া হলো সে পুরো ঢাকা শহরে ডেলিভারি করে, অথবা তার পুরো ঢাকা শহরে তারা তাদের প্রোডাক্টটা ডেলিভারি দেয়। সো ঢাকা জেলা যেহেতু, সো এখানে ঢাকা জেলা, ঢাকা ডিভিশন, ঢাকা বিভাগ, এইটা হবে আপনার পার্ট। আপনার যদি এরকম হয় যে ধানমন্ডিতে শুধু সার্ভিস দেয়, তাহলে ধানমন্ডি লিখতে হবে। ধানমন্ডি লিখে সার্চ করে দেখবেন যেখানে ধানমন্ডি আসে কিনা। আচ্ছা, সার্ভিস এরিয়াতে যেহেতু জেলাটা আসে, আমি ঢাকা দিয়ে তাহলে আবার ট্রাই করি, ঢাকা সিলেক্ট করলাম। সো এমন যদি হয় যে আপনি চিটাগং এ আপনার সার্ভিসটা দেন, যেমন পিৎজা বার্গের কথা যদি বলেন, তাহলে চিটাগং এ সার্ভিস আছে, কুমিল্লাতে আছে, ঢাকাতে আছে, বিভিন্ন জেলায় তাদের শাখা আছে। সো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন জেলার নাম এখানে মেনশন করে দিবেন। ওকে, সো এই যে দেখেন ঢাকা ডিভিশন, চিটাগং ডিভিশন, এগুলো আপনি করে দিতে পারেন। সো ধরেন আমি দুইটা জায়গার নাম সেভ করে দিলাম যে এই দুইটাতে আমার সার্ভিসটা দিয়ে থাকি আমি। সো এটা জাস্ট আমি বলতেছি আপনারা ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন। ক্লায়েন্টের আপনি যে ডিভিশন অথবা জেলাগুলোতে সে সার্ভিস দিবে, আপনি সেগুলো এখানে লিখে দিবেন। আর আপনার ক্ষেত্রে আপনি প্র্যাকটিসের জন্য যে কোনোটা দিতে পারেন। অ্যাড্রেস হলো আপনার ক্লায়েন্টের বিজনেসের অ্যাড্রেস, আর আপনি আপনার প্র্যাকটিসের জন্য যদি খুলেন, যেমন আজকে ক্লাস নিচ্ছি এটা প্র্যাকটিস করবেন, সো প্র্যাকটিসের জন্য যদি খুলেন তাহলে আপনি জাস্ট নিজের যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। এরপরে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া যায়। সো আপনি এখানে যদি চান সেগুলোও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা ডিপেন্ড করে। যেমন এমন যদি হয় যে আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা হলো কল করার মাধ্যমে আপনার প্রোডাক্ট অর্ডার করা যায়, তাহলে আপনি এখানে ফোন নাম্বার দিবেন। আর আপনারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আপনি যদি ইমেলের মাধ্যমে আপনাদের কাজ করেন, কোনো কোয়ারিজ যদি থাকে, কাস্টমার ইমেল করতে পারে, তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন। তো সহজ কথায় আপনার ব্যবসার উপর ডিপেন্ড করে যে আপনি ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলা দিবেন কিনা। পেজের অপটিমাইজেশন মানে হলো আপনার পেজের বিজনেস বা যে পারপাস আপনি খুলেছেন সেটার সাথে রেলেভেন্ট সেটিংস গুলো ব্যবহার করা। পেজের অপটিমাইজেশন মানে এটা না যে আপনার প্রত্যেকটা অপশন ব্যবহার করতে হবে। পেজের অপটিমাইজেশন মানে এইটা যে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন না, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা ইমেল, এগুলা আপনার যদি যায় আপনার সাথে তাহলে আপনি দিবেন, যদি না যায় দিবেন না। বুঝতে পারছেন? সো আপনার এমন না যে সবকিছু দিয়েই যেতে হবে। আচ্ছা, এরপর হলো ওয়েবসাইট। যদি আপনার কোম্পানির ওয়েবসাইট থাকে www.growthwave.store, ধরেন আমার কোম্পানির ওয়েবসাইট আমি একটা দিলাম, গ্রোথ ওয়েভ স্টোর, এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট। এরকম ওয়েবসাইট যুক্ত করবেন। সোশ্যাল মিডিয়া যদি যুক্ত করতে চান, যে সবগুলো সোশ্যাল মিডিয়া একসাথে যাতে থাকে, তাহলে সেটাও করবেন। যেমন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে আমার নাম হলো শায়েখ আহমেদ অফিসিয়াল। সো আমি এটা যুক্ত করে দিলাম, শায়েখ আহমেদ অফিসিয়াল। আরেকটা লিঙ্ক যুক্ত করতে পারি, এটা হয়তো বা আমি দিলাম এক্স, এক্স এ আমার নাম হলো শায়েখ আহমেদ। সো এরপরে ধরেন আমি আরেকটা যুক্ত করতে চাই, এটা ধরেন আমি দিলাম ইউটিউব, ইউটিউবে হলো @শায়েখ আহমেদ অফিসিয়াল। সো এরকম করে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনি এখানে যুক্ত করতে পারবেন, যুক্ত করে সেভ করে দিতে পারবেন, যাতে মানুষ এইখান থেকে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করতে পারে। যেমন ইনস্টাগ্রাম আমি কানেক্ট করে দিলাম, ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আবার এখানে যদি আমি এক্সে ক্লিক করি তাহলে আমার এক্স আইডিতে নিয়ে যাচ্ছে আমার টুইটার আইডি। বুঝতে পারছেন? সো টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, পিন্টারেস্ট বলেন, টিকটক বলেন, সব কানেক্ট করে ফেলতে পারবেন। এভাবে ক্লিক করে করে আপনি সুন্দর করে নিয়ে যাবেন, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখানে যুক্ত করবেন। সো যাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা সবাই তাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট যুক্ত করে ফেলবেন। এরপর নিচে চলে যাবেন। নিচে হলো আপনার টার্ন অন রিভিউ। আপনি কি চাচ্ছেন মানুষ থেকে রিভিউ নিতে? এটা আপনি যদি চান তাহলে এনাবল করে দিতে পারেন, আপনি যদি না চান তাহলে অফ রাখতে পারেন। কারণ ট্রাস্ট করে কিন্তু মানুষ রিভিউ পেলে। আমাদের যে এসআরডিএমআইটির পেজ আছে সেখানে দেখবেন হাজারের উপর রিভিউ, আমাদের স্টুডেন্টরা খুশি হয়ে তাদের রিভিউ দেয়, কাউকে বলতে হয় না।
সো এই যে খুশি হয়ে যে রিভিউ দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনারা এই রিভিউ অপশনটা অন রাখলে মানুষ দিতে পারবে। সো আপনি প্রোডাক্ট যদি সার্ভিস যদি সেল করেন তাহলে কিন্তু আপনার এটা করতে হবে, না হলে কিন্তু সম্ভব না। ওকে, সেটা অবশ্যই আপনার করতে হবে। আচ্ছা, এখন এরপর অ্যাড আওয়ার্স আমরা চলে যাব। এমন যদি হয় যে আপনার এই যে বিজনেস এটা সারাক্ষণই ওপেন থাকে 24 ঘন্টা, এটা যদিও সম্ভব না, তবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা হতে পারে। সো অলওয়েজ ওপেন দিয়ে আপনি সেভ দিতে পারেন। আর যদি এটা সারাক্ষণ আপনার ওপেন না থাকে, অলওয়েজ ওপেন যদি না থাকে, তাহলে এখানে আপনি কি করতে পারেন, ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স, নির্দিষ্ট সময়ে এটা ওপেন থাকে। তাহলে মানডেতে আপনি দিতে পারেন যে সকাল 10টা থেকে রাত 8টা, আমাদের এসআরডিএমআইটি টাইম দিই, আমাদের সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস টাইম। সো রাত 8টা মানে হলো আপনার 20, 20ই তো মনে হয়, 12-র সাথে যোগ 8 করলে 20, হ্যাঁ। আমাদের রাত 8টা পর্যন্ত সেম, প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি এখান থেকে সেট করতে হবে, ধরে ধরে সেট করবেন। ওকে, সো এটা আমি এত হ্যাসেলের মধ্যে না যে সংক্ষেপে দেখানোর জন্য, ধরেন আমার 24 ঘন্টা অনলাইন পেজ, 24 ঘন্টা ওপেন থাকে, সেভ করে দিলাম। তাহলে কি করতে হইলো আমার, ফার্স্টে আমি সোশ্যাল মিডিয়া যুক্ত করলাম, তারপর আমি রিভিউ এর অপশনটা যেটা আছে, প্রোডাক্ট সেল করলে এটা আমি অন রাখতে চাই, আবার অফও রাখতে পারি। তো এটা করলাম। আমার এখানে প্রাইস রেঞ্জটা হলো আপনার এখানে না ব্যবহার করলেও চলবে। তারপর যদি এরকম হয় যে আপনার প্রোডাক্টগুলো আসলে খুব চিপ রেটে সেল করতেছেন, তাহলে এখানে চিপ দিবেন। আপনার যদি অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট সেল করেন বা গাড়ি টাড়ি সেল করেন, তাহলে স্প্লার্জ দিতে পারেন। সেটা প্রাইজিং এর উপর ডিপেন্ড করে আপনি কিরকম রেঞ্জের আপনি প্রোডাক্ট এখানে সেল করতেছেন। সো এরকম যদি হয় যে আপনি ভার্সেটাইল প্রোডাক্ট সেল করতেছেন, মানে অনেক চিপ রেটের প্রোডাক্টও আছে আবার দামি প্রোডাক্টও আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো কিছু না সেভ করাই ভালো, বা এখানে যেটা আছে ফাঁকা ফাঁকাই থাকুক, এটা সবচেয়ে ভালো। এটা কোনো কিছু না দেওয়াই ভালো। সার্ভিস অপশন হলো আপনি কি কি সার্ভিস, এখানে এখানে কয়েকটা অপশন আছে, এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি এরকম হয় ডেলিভারি সার্ভিস দেন, তাহলে ডেলিভারি সিলেক্ট করবেন। যদি কন্ট্যাক্টলেস ডেলিভারি হয়, তাহলে কন্ট্যাক্টলেস ডেলিভারি সেভ করবেন। ফুড পান্ডাদের ক্ষেত্রে কি হবে, ফুড পান্ডা কি করে, ফুড ডেলিভারি দেয়। সো তাদের ক্ষেত্রে এখানে ডেলিভারি হবে, কন্ট্যাক্টলেস ডেলিভারি হবে, টেক অ্যাওয়ে হবে, এই অপশনগুলো তাদের জন্য অ্যাভেলেবেল। আবার যদি এরকম হয় যে আপনার রেস্টুরেন্ট, তাহলে ডাইন ইন হবে, তারপর রিজার্ভেশনস হতে পারে, এগুলো হলো রেস্টুরেন্টের ক্ষেত্রে। যদি এরকম হয় ক্লোথিং ব্র্যান্ড, তাহলে ইন স্টোর কালেকশন, ইন স্টোর শপিং, মানে আপনি যে শপিং করতে পারবেন এগুলা দিতে পারেন। আবার যদি অনলাইনে ক্লাস করে, তাহলে অনলাইন ক্লাস, ইন পার্সন ক্লাস, এগুলো হইতে পারে। সো আপনার বিজনেসের সাথে যায় এরকম সার্ভিসগুলো আপনার এখানে চুজ করতে হবে। সো আমি যেহেতু অনলাইনে ক্লাস ক্লাস নিচ্ছি, ইন পার্সন ক্লাস, অনলাইন ক্লাস, এইটা আমার সাথে গেল, আমি মনে করেন এই দুইটা সিলেক্ট করে সেভ দিলাম। সো যেগুলা যাবে সেগুলো আপনার সিলেক্ট করতে হবে। আপনার এমন কোনো কিছু সিলেক্ট করা যাবে না যেখানে যে আপনার যেটা আপনার সাথে যায় না। ওকে, সো আপনি মানুষের পেজ ক্রিয়েট করে দেওয়ার মাধ্যমে আর্নিং করতে পারেন, পেজ অপটিমাইজ করে দেওয়ার মাধ্যমে আর্নিং করতে পারেন, পেজগুলা আপনার লোগো এবং কভার পেজ ডিজাইন করার মাধ্যমে আর্নিং করতে পারেন। ওকে, এই যে এখানে দেখেন আপনার কতটুকু পর্যন্ত আমরা কাজ করলাম, যে আমরা রিভিউটা আমরা অফ রাখলাম, প্রাইস রেঞ্জ আমাদের ব্যবহার এটার সাথে যায় না, ল্যাঙ্গুয়েজটা আমরা দিতে পারি, ধরেন আপনার বাংলা ইংলিশ এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি দিতে পারেন, তবে যদিও এগুলা বিজনেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সো দ্যাটস আমি এই প্রাইসটাও আমি আপাতত ইগনোর করলাম, যে আমাদের ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে, এখন বাইরের দেশের ক্লায়েন্টে যদি কাজ করেন, তাহলে হয়তো বা আপনার সিলেক্ট করতে হতে পারে যে ইংলিশ, তারপর হলো আপনার স্প্যানিশ, আপনি বাইরের দেশে কাজ করলে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করতে হতে পারে। তারা বাইরের দেশে হয়তো বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে সেল করে। সো এটা এত একটু ইম্পর্টেন্ট না। আর ফাউন্ডেশন ডেট এটা সেট করা মানে হলো কবে আপনার বিজনেস স্টার্ট হয়েছে। সো ধরেন আপনি ফাউন্ডেশন ডেট দিলাম যে 2020 সাল থেকে আমরা বিজনেস করতেছি, 2020 সালে জানুয়ারির 1 তারিখে আমাদের বিজনেস স্টার্ট হয়েছে। সো ফাউন্ডেশন ডেটের মধ্যে আমি এটা দিতে পারি যে আমাদের ব্যবসাটা এত সালে স্টার্ট হয়েছে। আর এরকম যদি হয় যে আপনার এটা নিজের আইডি বা নিজের নামে খুলেছে, তাহলে আপনার ডেট অফ বার্থ এখানে দিতে পারেন। আমি আপাতত এটা কিছুই দিচ্ছি না, কারণ এটা কোনো বিজনেস না, আমি প্র্যাকটিস পারপাসে খুলতেছি। বাট কোনো বিজনেসে যদি আপনি কাজ পান, তাহলে অবশ্যই কিন্তু তাদের ফাউন্ডেশন ডেটটা দিয়ে দিবেন যে ওই ব্যবসাটা কত বছর ধরে চলতেছে। যেমন আমাদের ব্যবসাটা 2020 সালে, আমাদের যে এই এসএডিএমআইটি কোম্পানিটা, এটা 2020 সাল থেকে হচ্ছে। সো 2020 সাল থেকে যেহেতু আমাদের এই বিজনেসটি স্টার্ট, এই অর্গানাইজেশনটা চলতেছে, সো আমাদের ফাউন্ডেশন ডেট হবে 2020। সো এটাই আর কি, যে ফাউন্ডেশন ডেটটা হলো কবে থেকে এই এই অর্গানাইজেশনটা কাজ শুরু হয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। আর নিজের নামে যদি পেজ খুলেন, নিজের বার্থডেটাও দিতে পারেন যদি শো করতে চান। ল্যাঙ্গুয়েজ হলো আপনার এই ব্যবসাটা কোন কোন দেশে অপারেট করে সেই ভাষাগুলো দিবেন। আপনি বাংলাদেশে অপারেট করলে বাংলা এবং ইংরেজি দুইটাই দিতে পারেন। আপনি ইন্ডিয়াতে অপারেট করলে বাংলা ইংরেজি ইন্ডিয়া দুই বা হিন্দি দুইটাই তিনটাই দিতে পারেন। প্রাইস রেঞ্জও আশা করি বুঝাইতে পারছি, যে আপনি চিপ রেটে সেল করলে এক প্রাইস, এখান থেকে চিপ দিবেন। আপনি অনেক দামি প্রোডাক্ট সেল করলে এক্সপেন্সিভ বা স্প্লার্জ দিবেন। আর যদি আপনি ভার্সেটাইল প্রাইজের প্রোডাক্ট সেল করেন, তাহলে এখানে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। ওকে,
এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? খুব সহজ ব্যাপার না? পেজের অপটিমাইজেশনটা কি করতে হয়েছে আমাদের? ফার্স্টে আমাদের পেজ একটা ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পর একটা কভার ফটো আপলোড করব, একটা লোগো আপলোড করব, এবং এই যে অ্যাবাউট সেকশনের কন্টাক্ট এন্ড বেসিক ইনফো থেকে ক্যাটাগরি, কন্টাক্ট ইনফো, তারপর ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া বেসিক ইনফো, এইগুলো আপডেট করে নিব। কঠিন কিছু? তবে এই জিনিসগুলা কিন্তু করতে হবে। যে কোনো একটা বিজনেস পেজে ফার্স্টে এটা করতে হয়, প্রথমেই করতে হয়। ফার্স্ট যে কাজ, সেটা হলো এরকম পেজ অপটিমাইজ করা। কন্টেন্ট বানানো, যেমন আপনাদের লাস্ট ক্লাসে দেখাইছি, আপনাদের এই যে ক্যানভা দিয়ে ডিজাইন করা, বিভিন্ন জিনিস তৈরি করা, তারপর এআই ইমেজ জেনারেট করা, সেই টাইপের পোস্ট কিন্তু আপনি এই পেজেও করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে আপনারা কন্টেন্ট তৈরি করছেন এআই দিয়ে, আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করছেন, এই সবগুলো কিন্তু এই পেজে আপনার কাজে লাগতেছে, তাই না? আপনি কি সুন্দর করে দেখেন, আপনার লোগো এবং কভার পেজ এই পেজে ব্যবহার করবেন। আবার ক্যানভা দিয়ে, এআই দিয়ে যে ইমেজ জেনারেট করছেন, সেগুলো কি আমাদের শুধু গ্রুপে আপলোড দিলে বসে থাকলেই হবে? আপনার পেজ ক্রিয়েট করে পেজে আপলোড দেন, পেজে ছোট ছোট ভিডিও বানান, পেজে ছোট ছোট ফটো তৈরি করে বানান। খুবই ইজি। আচ্ছা, এতটুকু হবার পরে আমরা চলে যাব দ্বিতীয় অপশন, প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো। সো এইখানে আপনাদের ওয়েবসাইটে যদি কোনো প্রাইভেসি লিংক থাকে তাহলে সেটা যুক্ত করতে হবে। যেমন আমাদের এসআরডিমাইটে যদি আমি যাই, একেবারে নিচে দেখবেন প্রাইভেসি পলিসি নামে একটা লিংক আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা প্রাইভেসি পলিসি একটা আমাদের ওয়েবসাইটে চলে আসলো। সো এসআরডিমাইটির পেজে আমরা যদি অপটিমাইজ করি তাহলে অবশ্যই প্রাইভেসি পলিসি লিংক দিতে পারি। এখন আপনার কোম্পানির যদি এরকম প্রাইভেসি পলিসির কোনো আলাদা ওয়েবসাইটের মধ্যে পেজ থাকে তাহলে আপনারা সেটা পেস্ট করবেন। যদি না থাকে তাহলে এটা পেস্ট করার দরকার নাই। আপনাদের কোনো কোম্পানির যদি কাজ করেন, তাদের যদি এরকম ওয়েবসাইট থেকে, বা কোনো অর্গানাইজেশন অনলাইন কোম্পানি বা অনলাইন এরকম বিজনেসে যদি কাজ করেন, তাহলে আপনি সুন্দর করে ওই বিজনেসের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিংক এখানে পেস্ট করে দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, অ্যাড ইমপ্রেসাম। অ্যাড ইমপ্রেসামটা হলো জাস্ট তিনটা কান্ট্রির জন্য, অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড। এই তিনটা কান্ট্রিতে যদি আপনি কাজ করেন, বা এই তিনটা কান্ট্রির কোনো ক্লায়েন্টে যদি কাজ করেন, তাহলে আপনার জাস্ট ওই তিন মানে ওই ওয়েবসাইট, সরি ওই কোম্পানিগুলোর দেখা যাচ্ছে এরকম অ্যাড ইমপ্রেশনের একটা ডিটেলস থাকে 2000 ক্যারেক্টারের মধ্যে, সেটা তাদের থেকে কালেক্ট করে নেবেন এবং সেটা এখানে পেস্ট করে দিবেন। সো তিনটা কান্ট্রির কাজ করলে এটা ক্লায়েন্টের থেকে কালেক্ট করে নেবেন। আর এই তিনটা কান্ট্রি বাদে দুনিয়ার যত কান্ট্রি আছে, 100, 150, 200 কান্ট্রি আছে, ওদের জন্য আপনার এই অ্যাড ইমপ্রেশনের অপশনটার কোনো দরকার নাই। জাস্ট অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের জন্য আপনার ওই আইনগত কিছু ডকুমেন্ট লাগে, সেটা ক্লায়েন্ট থেকে কালেক্ট করে সেটা এখানে পেস্ট করে দিতে হয়। ওয়ার্ক এন্ড এডুকেশনের কোনো কাজ নাই। এমন যদি হয় যে আপনি নিজের নামে খুলেছেন পেজ, তাহলে আপনি আপনার কোথায় কাজ করেন, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনার হাই স্কুল কি, সেগুলো অ্যাড করতে পারেন। আর যদি এরকম হয় যে আপনার নিজের নামে না, কোনো বিজনেস নামে, তাহলে ওয়ার্ক এন্ড এডুকেশনের কোনো কাজই নেই। ওকে। প্লেসেস লিভড, এটাও সেম। আপনার যদি পার্সোনাল নামে পেজ থাকে, যেমন আমার পার্সোনাল নামে খোলা, বাট আমি মানুষকে জানাইতে চাই না আমি কোথায় আছি, আমার গ্রামের বাড়ি কোথায়, বর্তমানে থাকি কোথায়, দ্যাটস এগুলো আমি ফাঁকা রাখি। বাট যারা জানাইতে চায়, যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, অনেক সময় কিন্তু তারা কোথায় বসবাস করছে, কোথায় তার হোম টাউন, কোথায় তার কারেন্ট সিটি, এগুলো কিন্তু এখানে দিয়ে রাখে। সো এটা বিজনেসের ক্ষেত্রে যায় না, বাট পার্সোনাল পেজের ক্ষেত্রে যায়। সো যারা নিজের নামে খুলবে সেটাকে আপনি পার্সোনাল পেজ বলতে পারেন, তারা এগুলো আপডেট করতে পারে। পেজ ট্রান্সপারেন্সি হলো আপনি কবে পেজটা ক্রিয়েট করেছেন। যেমন 25শে নভেম্বর 2024, 2024 সালের 25শে নভেম্বর এই পেজটা ক্রিয়েট করা হয়েছে, সো এটা আপনারা দেখতে পাচ্ছেন। পেজ ট্রান্সপারেন্সিতে আমাদের কোনো কাজ নাই। এটা হলো যারা ভিজিটর আছে, যারা কাস্টমার আছে, যারা আপনার এই পেজটা ভিজিট করতেছে, তারা জাস্ট আসবে, আপনারা পেজ আইডিটা দেখতে পারবে, আপনার এই পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে দেখতে পারবে, এবং পেজে কোনো প্রকার অ্যাড রান হচ্ছে কিনা সেইটা জানতে পারবে। ওকে। এই জিনিসটা হলো আপনাদের এখানে যে কি কি জিনিস আছে আপনার দেখা যায়, মানে সবার জন্য এটা ওপেন। এরপরে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ হলো পার্সোনাল পেজের ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, ফ্যামিলি মেম্বার্স যুক্ত করতে চান, করতে পারেন। কোম্পানি পেজের ক্ষেত্রে এগুলা প্রয়োজন হয় না। ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে, যেমন আপনি নিজের সম্পর্কে অথবা আপনার কোম্পানি সম্পর্কেও এখানে লিখতে পারেন। আপনার নিজের অন্য কোনো নাম থাকলে লিখতে পারেন, ফেভারিট কোনো কোর্স থাকলে লিখতে পারেন, নামের কোনো প্রোনাউন্সিয়েশন থাকলে লিখতে পারেন। যেমন আমার নাম, যতগুলো হোমওয়ার্ক দিচ্ছে তার মধ্যে 90% হোমওয়ার্কে আমার নাম যদি কেউ মেনশন করে, ভুল মেনশন করছে, নাম ভুল লিখছে, শায়েক বানানটা সবাই ভুল লিখছে। সো এই জিনিসটা আপনি করতে পারেন, যে আপনার নামের বানান বা প্রোনাউন্সিয়েশন আপনি এখানে লিখে দিতে পারেন। আর লাইফ ইভেন্টস হলো আপনার লাইফে যদি ভালো কিছু ঘটে, তাহলে আপনি সেই জিনিসটা এখানে করতে পারবেন। ওকে।
সো আপনি এখানে আপনার লাইফ ইভেন্টস গুলো, লাইফে যেগুলো আছে খুব ভালো ভালো ইভেন্টস গুলো, হইতে পারে আপনি কোনো অ্যাওয়ার্ড পাইলেন, হইতে পারে আপনি কোনো রেকগনাইজড হইলেন, কোনো একটা প্রমোশন পাইলেন, লাইফে কোনো কিছু অ্যাচিভ করলেন, সেই জিনিসগুলো এখানে লিখতে পারেন। কোম্পানির ক্ষেত্রেও কিন্তু এরকম হইতে পারে। কোম্পানির ক্ষেত্রে দেখা গেছে যে তারা একটা টার্গেট ফিল আপ করলো, ইয়ার টু ইয়ার যে টার্গেট সেগুলো ফিল আপ করলো, কোম্পানির নতুন একটা ব্রাঞ্চ খুললো, হয়তোবা কোম্পানি হয়তোবা পাবলিক কোম্পানিতে কনভার্ট হয়ে গেল। সো এই টাইপের অ্যাচিভমেন্টস গুলা তারা এখানে শেয়ার করতে পারে। সো আমি যদি একবার ওভারভিউ দেই, লাইফ ইভেন্টস হলো আপনার নিজের নামে পেজ হলে নিজের লাইফ ইভেন্টস গুলা, নিজের লাইফে কোনো ভালো কিছু ঘটা, লাইক ভালো একটা জব পাওয়া, কোনো প্রমোশন পাওয়া, কোনো অ্যাওয়ার্ড পাওয়া, এরকম কোনো ইভেন্টস। আর কোম্পানির জন্য কোম্পানি কোনো একটা নতুন শাখা খুলছে, কোনো একটা টার্গেট ফিল আপ করছে, কোনো ইন্টারন্যাশনালি হয়তো বা তারা তাদের এই জিনিসগুলা লঞ্চ করছে। তো এই ব্যাপারগুলা তারা দিতে পারে লাইফ ইভেন্টস হিসেবে। ডিটেলস অ্যাবাউট ইউতে সেম, আপনি আপনার নামের প্রোনাউন্সিয়েশন দিতে পারেন অ্যাবাউট ইউতে, এবং ফেভারিট কোর্সে আপনি আপনার পছন্দের কথাবার্তা এবং কোর্স গুলো তুলে ধরতে পারেন। বাট এটা অর্গানাইজেশনের জন্য বা বিজনেস পেজের জন্য কোনো কাজের না। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ ও বিজনেস পেজের কোনো কাজ নাই, আপনি নিজের নামে খুললে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, ফ্যামিলি মেম্বার্স এগুলো নিয়ে লিখতে পারেন। পেজ ট্রান্সপারেন্সি হলো সবার জন্য, যেই আপনার পেজ ভিজিট করবে সেই ডাটাগুলো দেখতে পারবে, আপনার পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে, আপনার পেজের আইডি কি, পেজে কোনো অ্যাড রান করা হচ্ছে কিনা, এবং আপনার পেজের নাম পরিবর্তন করা হয়েছে কিনা। প্লেসেস লিভ টু সেম, আপনার পেজের মনে করেন আপনি কোথায় ছিলেন, আপনার হোম টাউন, এগুলো যদি আপনি জানাইতে চান জানাবেন। বাট অর্গানাইজেশনের ক্ষেত্রে এগুলো যায় না, ওয়ার্ক এন্ড এডুকেশন অর্গানাইজেশনের ক্ষেত্রে বা বিজনেস পেজের ক্ষেত্রে যায় না। এটা যদি পার্সোনাল পেজ হয়, আপনি কোথায় পড়াশোনা করছেন, কোথায় কাজ করছেন, আপনার হাই স্কুল কি, ইউনিভার্সিটি কি, এগুলো দিতে পারেন। প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোতে হলো কোম্পানির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, যাদের ওয়েবসাইট আছে তাদের যে প্রাইভেসি পলিসি আছে, সেই প্রাইভেসি পলিসি গুলা আপনি এখানে অ্যাড করে দিবেন। মানে ওই প্রাইভেসি পলিসি যে ওয়েবসাইট লিঙ্কটা সেটা এখানে যুক্ত করে দিবেন, এবং তারপর সেভ দিবেন। আর তিনটা কান্ট্রি আছে, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড, তাদের কান্ট্রিতে কিছু ল আছে, সেই ল এর কিছু ডাটা আছে ক্লায়েন্ট থেকে কালেক্ট করে 2000 ক্যারেক্টারের মধ্যে সেটা এখানে পেস্ট করে দিতে পারেন। ওই তিনটা কান্ট্রির ক্লায়েন্টের সাথে কাজ করলে শুধু এই জিনিসটা করতে হবে। তারপরে যদি আপনি প্রথমটাতে আসেন, যেটাতে আমাদের মূল অপটিমাইজেশনের কাজ, সেটাতে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। তার মধ্যে মেইন ক্যাটাগরিটা হবে আমাদের সাথে সবচেয়ে রিলেভেন্ট। যেমন আমি এখানে কন্টেন্ট বানানোর জন্য এই পেজটা খুলেছি, তো আমি ডিজিটাল ক্রিয়েটর। আপনি এজেন্সির জন্য খুলছেন তাহলে মার্কেটিং এজেন্সি, আপনি অ্যাডভার্টাইজিং এজেন্সির জন্য খুলেছেন তাহলে অ্যাডভার্টাইজিং এজেন্সি, আপনি ডেলিভারি পিৎজা ডেলিভারি করতে চান তাহলে পিৎজা ডেলিভারি, আপনি ক্লোথিং সেক্টরে আপনি কাজ করতে চান তাহলে আপনার হবে এটা ক্লোথিং ব্র্যান্ড। এবং এরকম টাইপের যেই ক্যাটাগরির সাথে আপনারটা যায় সেই ক্যাটাগরি আপনার এখানে সিলেক্ট করতে হবে। আর আপনার কোম্পানির যদি কাজ করেন বা কোনো অনলাইন বিজনেসের জন্য কাজ করেন, তাহলে ওই কোম্পানির ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, মানে অ্যাড্রেস বলতে কোথায় কোম্পানিটার অফিস এবং কোথায় কোথায় সার্ভিস দেয় সব কিছু আপডেট করতে হবে। ওকে। এরপরে আপনি আপনার ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক, অথবা আপনার নিজের ক্ষেত্রে নিজের ওয়েবসাইট লিঙ্ক, আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে লাইক ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর হলো টিকটক, পিন্টারেস্ট, তারপর টুইটার, সবকিছু এখানে যুক্ত করতে পারেন। বেসিক ইনফোতে আপনি যদি রিভিউ অন করতে চান করতে পারেন, ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে চাইলে করতে পারেন, কবে ফাউন্ডেশন ডেট বা আপনার বার্থডে ডেট সেগুলো দিতে পারেন। অলওয়েজ ওপেন রাখতে চাইলে অলওয়েজ ওপেন, আর যদি নির্দিষ্ট কোনো টাইমে ওপেন রাখতে চান তাহলে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স এটা দিতে হবে, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন। ওকে। এখানে আপনার জেন্ডার এবং এই প্রোনাউন্সিয়েশন এগুলো নিয়ে কোনো কিছু করার দরকার নেই, যেরকম আছে সেরকমই থাকবে। সেগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আমি একটু বলি এখানে, আপনারা ক্লাসের বাইরে অনেক বেশি কথা বলছেন। দেখেন, আমরা ক্লাস করতেছি না, ক্লাস কেন করতেছি? কিছু শেখার জন্য। হইতেই পারে আপনি অনেক কিছু জানেন, হইতে পারে না আপনি হয়তোবা আমার থেকে অনেক বেশি জানেন, আপনার কাছে হয়তো এগুলা কিছুই না। তো আপনার যদি ভালো না লাগে, আমরা কি কাউকে ধরে বেঁধে রেখেছি বলেন? আপনার যদি ভালো না লাগে আপনি লিভ নিতে পারেন। আপনার যদি ভালো না লাগে আপনি ফেসবুক থেকে বেরিয়ে হয়ে যেতে পারেন, নেট অফ করে দিতে পারেন, ফোন ভাঙা ফেলতে পারেন, ল্যাপটপ ঢিলে কাউকে দিয়ে দিতে পারেন, সবকিছু করতে পারেন। বাট কমেন্ট করে তো কাউকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। সো কমেন্ট করবেন ক্লাস রিলেভেন্ট, ক্লাসের বাইরে কমেন্ট করবেন না, আজাইরা কমেন্ট করবেন না, ফানি হবার চেষ্টা করবেন না। আমরা এখানে শেখার জন্য এসেছি, একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট মেনটেন করার চেষ্টা করি। অন্যজন যারা শিখতে চাচ্ছে তাদের ডিস্টার্ব হচ্ছে, এই সিম্পল ব্যাপারটা কেন বুঝেন না ভাই?
অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ করে বড়লোক হয়ে গেছে একসময়, বুঝতে পারছেন? এখন দিন চেঞ্জ হয়েছে, আমাদের ফেসবুক পেজটা প্রয়োজন হচ্ছে অন্যান্য কাজগুলো প্র্যাকটিস করার জন্য। আপনারা জানেনও না যে টাকা পয়সা কেমনি ইনকাম করা যায়, বুঝতে পারছেন? এখানে তো অনেকে অনেক টাইপের নলেজ দেখান। আপনি, আপনারা যদি আমি বলি যে বাতাস বেচে ইনকাম করা যায়, পানি বেচে ইনকাম করা যায়, সেগুলো তো বিশ্বাস করবেন। বাতাস বেচে ইনকাম করা যায় না? আপনার কি মনে হয়? আপনি বাতাস কিনেন না, অক্সিজেন সিলিন্ডার কিনেন না, আপনি পানি কিনেন না? বাংলাদেশে পানি নদীমাতৃক দেশ, পানি কেন কিনেন? সো মার্কেটিং যদি পারেন তাহলে বাতাস, পানি, হাওয়া সবকিছু বিক্রি করতে পারবেন। কিন্তু এই মার্কেটিং না শিখা সবাই জাস্ট নিজেকে অনেক ভাবে যে আমি অনেক কিছু পারি, এই অনেক কিছু পারে ভাইবা তারপরে সবকিছু হেয় করে। আলটিমেটলি সে পারে হয়তো বা অনেক কিছু ঠিকই, কিন্তু আর্নিং এ কনভার্ট করতে পারে না। ব্যাপারটা দেখেন, আপনার আর আমার মধ্যে ডিফারেন্স এটাই যে আমি আপনাদের এখানে শিখাইতে বসছি যে আপনি টাকায় কিভাবে কনভার্ট করবেন। সো আপনি বাতাসও বিচ্ছে যাতে ইনকাম করতে পারেন সেটা আমি শেখাবো। এখন যদি আপনি শিখতে চান থাকবেন, না শিখতে চাইলে চলে যাবেন, সিম্পল। বুঝতে পারছেন? সো ক্লাসের বাইরে যদি কেউ কমেন্ট করেন সাথে সাথে ব্যান। ক্লাসের মধ্যে হোমওয়ার্ক অ্যাপ্রুভ কেন হয় না এটা নিয়ে 100টা কমেন্ট করলে ব্যান। হোমওয়ার্ক যদি নিয়ে আপনার এতই প্রায়োরিটি থাকে ক্লাসের টপিক বাদে, তাহলে আপনার আমাদের সাথে যুক্ত হবার দরকার নাই। ফ্রিতে শেখাইতে আসছি ভাই, এর মানে এই না যে আপনি এখানে অন্যদের ডিস্টার্ব করবেন, কমেন্ট করবেন আজাইরা ক্লাস রেলেভেন্ট বাদে। সমস্যা হয়েছে আপনি বলেন, বুঝেন নাই আমাকে বলেন, দেখতে চাচ্ছেন পেজ কিভাবে ডিলিট করে, পেজ কিভাবে ডিএক্টিভেট করে, পেজের নাম কিভাবে চেঞ্জ করে দেখায় দিব। কিন্তু আজাইরা আমি যদি করেন ব্যান। বুঝাইতে পারছি? আচ্ছা, যেখানে ছিলাম আমরা পেজের অপটিমাইজেশন, তো এই যে পেজের অপটিমাইজেশনের মধ্যে আমাদের 80% 90% কাজই হলো এই কন্টাক্ট এন্ড বেসিক ইনফোতে আমাদের এই অংশটা অপটিমাইজ করা। তো এই অপটিমাইজেশনটা আপনারা সবাই করবেন এই পেজে, তারপর বাকি যেগুলোর কাজ সেগুলো বুঝাই দিছি। এখন দেখি যে আর আমরা কি কি করতে পারি। দেখেন, এখন আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যাব, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে আমরা যাব। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা হলো একটা প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাতে আমরা গেলাম, এটাতে যে দেখবো যে আমাদের কি কি দেখা যাচ্ছে। দেখুন, দেখেন ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। সো ইউর পেজে যদি আমি যাই, এখানে আমার ভিউ কতগুলা হচ্ছে আমার ভিডিওতে বা আমার পোস্ট গুলাতে, সেগুলো আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তাই না? ইন্টারাকশন, অডিয়েন্স, এগুলা দেখতে পাচ্ছি। কন্টেন্টে গেলে আমি যে কন্টেন্ট গুলো আপলোড দিয়েছি সেগুলোর রিচ দেখতে পাচ্ছি। এগুলোর উপর আমি চাইলে এখানে অ্যাডও তৈরি করতে পারবো। নেক্সট ক্লাসে আপনাদের অ্যাড দেখানো হবে। সো আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন, কালকে রাতে কিন্তু আপনাদের অ্যাডের ক্লাস দেখানো হবে যে কিভাবে অ্যাড রান করবেন। অডিয়েন্স অপশনে হলো যারা আপনাকে ফলো করছে, তারা কতজন ছেলে কতজন মেয়ে সেগুলো দেখতে পাচ্ছেন। দেখেন 70% মেন বা ছেলে বা পুরুষ আমাকে ফলো করে বা আমার এই জিনিসগুলা কন্টেন্ট গুলা দেখে, তার মধ্যে 30% হলো মেয়ে আর 70% হলো ছেলে। আচ্ছা, তারা কোথা থেকে? বেশিরভাগই ঢাকা শহর থেকে, তাছাড়া চিটাগং আছে, টঙ্গী আছে, বরিশাল আছে, মৌলভীবাজার আছে, তাছাড়া ময়মনসিংহ, যশোর, নারায়ণগঞ্জ, রংপুর, সিলেট, কে কোন জেলা থেকে আছে সবই দেখতে পাচ্ছি। কান্ট্রিতে যদি ক্লিক করি, বাংলাদেশ থেকে আছে 257 জন, ইউনাইটেড আরব আমিরাত থেকে আছে 2 জন, বাহরাইন থেকে আছে একজন, ইটালি থেকে আছে একজন, মালদ্বীপ থেকে আছে একজন, ওমান থেকে একজন, রোমানিয়া থেকে একজন, সৌদি আরব থেকে একজন, ইউনাইটেড কিংডম থেকে একজন। সো কে কোন দেশ থেকে আছে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। So, এটা কোথায়? অডিয়েন্স অপশনে। সো অডিয়েন্স থেকে আপনার যে অডিয়েন্স যারা আপনাকে ফলো করছে, তারা কতজন ফলো করছে, কতজন আনফলো করছে, কতজন আপনার ছেলে, কতজন মেয়ে, কে কোন দেশের, কে কোন এলাকার, সব দেখা যাচ্ছে। সো এই ডাটাগুলো আপনি এই সাইট থেকে দেখতে পারবেন। এবং আরো যদি নিচে চলে যান, পেজের এক্সেস, এইখানে আপনার পেজের এক্সেস নামে একটা অপশন আছে। এই পেজের এক্সেসে আপনি মানুষকে এক্সেস দিতে পারবেন। ধরেন আপনি কোন একজন মানুষের জন্য, আপনি ধরেন জাকারিয়া ইসলাম নামে কেউ একজন আছে, তার জন্য আমি একটা পেজ ক্রিয়েট করে অপটিমাইজ করে দিলাম। তাহলে আমি এখন তাকে কিভাবে এক্সেস দিব? আমি এখানে এই এক্সেস অপশনে ক্লিক করার পর অ্যাড নিউতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, তার নাম লিখে সার্চ করবো যে জাকারিয়া নামে কেউ আছে কিনা। দেখতে পাচ্ছি জাকারিয়া নামে অনেকে আছে, ধরেন এই মানুষটাকে আমি এক্সেস দিতে যাচ্ছি। সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার এক্সেস আবার দুই ক্যাটাগরি আছে। আপনি যদি ফুল এক্সেস দিতে চান, যেমন কন্টেন্ট, মেসেজ এবং কল, কমিউনিটি, অ্যাড, ইনসাইট সবকিছু করতে পারবে, পুরো এজের এক্সেস, মানে পেজের এক্সেস পেয়ে যাবে, তাহলে আপনি এখানে গিভ এক্সেস দিতে পারেন। আর যদি আপনি চান যে তাকে ওনার বানায় দিবেন, তাহলে এইটা সহ এক্সেস দিতে হবে, তাহলে সে পেজের ওনার হয়ে যাবে। বুঝতে পারছেন? সো পেজের ওনার যদি বানায় দিতে চান তাহলে এটা এনাবল করে নিতে হবে। আর যদি আপনি কাউকে জাস্ট হায়ার করছেন কাজ করার জন্য, যেমন ক্লায়েন্টরা আমাদেরকে হায়ার করে কাজ করার জন্য, সো তখন আমাদেরকে এখানে ইনভাইট করে, তখন কিন্তু সেটা কখনোই এক্সেস দেয় না, ফুল কন্ট্রোল দেয় না। ফুল কন্ট্রোল দিলে সে আমাকে রিমুভ করে দিতে পারবে। বুঝতে পারছেন? ফুল কন্ট্রোল দিলে সে আমাকেই রিমুভ করে দিতে পারবে। সো ফুল কন্ট্রোল কাউকে দেওয়া যাবে না। এইটা দিয়ে আপনি যদি গিভ এক্সেসে ক্লিক করেন, তার কাছে একটা এক্সেস রিকোয়েস্ট চলে যাবে। আর যদি আপনি কোনো পার্টিকুলার কাজের এক্সেস দিতে চান, যে জাস্ট এই কাজটা করে দিবে,
তাহলে আপনার যেটা করতে হবে, এই যে নিচের এই টাস্ক এক্সেস দিতে হবে, নট উপরের ফেসবুক এক্সেস। আপনি দিবেন টাস্ক এক্সেস। এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, সেম নাম লিখলাম, জাকারি ইসলামে ক্লিক করলাম। এখানে যদি কন্টেন্ট তৈরি করার দায়িত্ব দেই, যে এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে দিবে, তাহলে এটার অ্যাক্সেস পাবে। যদি সে আমার পেজের জন্য মেসেজ এবং কল রিসিভ করবে, এটার অ্যাক্সেস পাবে। কমিউনিটি অ্যাক্টিভিটি যেগুলো আছে, ধরেন কমেন্টে রিপ্লাই দেওয়া, এটার জন্য আমি যদি তাকে দায়িত্ব দিই, তাহলে সে কমেন্টে রিপ্লাই দিতে পারবে। সো এরকম টাইপের একটা পার্টিকুলার কোনো অ্যাক্সেস ধরেন আমি তাকে দিলাম যে সে আমার পেজের জন্য কন্টেন্ট তৈরি করবে এবং কমেন্টগুলো রিপ্লাই দিবে। অথবা ধরেন আমি কাউকে হায়ার করলাম যে আমাদের পেজের মেসেজগুলা রিসিভ করবে, কলগুলা রিসিভ করবে। অথবা তাকে আমি এক্সেস দিলাম যে আমার পেজের জন্য অ্যাড রান করে দিবে। সো এরকম করে আপনি ধরে ধরে এক্সেস দিতে পারেন। সো যাকে যতটুকু এক্সেস দেওয়ার আপনি এখান থেকে দিতে পারেন। আচ্ছা আমাকে বলেন তো, এসআরডিএমআইটি তো আমাদের একটা পেজ, তাই না? সো আমাদের পেজ ম্যানেজ করে কে? কারা ম্যানেজ করে? আমরা কাউকে না কাউকে রাখছি। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেখেছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কেন রেখেছি? এই কাজটা আমিও পারি, তাই না? দেখেন, আপনি সকল কাজ যদি পারেনও না, তাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে ঠিকই মানুষ লাগে। সো আপনাদের কাজের অভাব হবে না যদি আপনি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। যদি বুঝেন, পেজের কাজের অভাব হবে না। ঘরে ঘরে অনলাইন পেজ একটা করে ক্রিয়েট হচ্ছে, সেগুলোর জন্য লোক রাখতেছে। এই লোকের জন্য দেখা যাচ্ছে মেসেজ এবং কল রিসিভ করার জন্য মানুষ রাখে, অ্যাড রান করার জন্য মানুষ রাখে, কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য মানুষ রাখে, কন্টেন্ট তৈরি করে দেওয়ার জন্য মানুষ রাখে। আমি নিজেই মানুষ রাখি, আমাদের এসআর ড্রিম আইটি থেকে মানুষ রাখে। আলাদা 6 জন হায়ার করা হয়েছে জাস্ট আমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য, কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। বুঝতে পারছেন? সেগুলো ডিমান্ড আছে ভাই, এগুলো না বললে তো হবে না। যেগুলো কি শিখাচ্ছেন, এগুলো কি ডিমান্ড আছে, আপনি কেমনে বুঝবেন? আপনি কাজ করছেন। আপনি যান দেখেন, বড় বড় বিজনেস, ছোট ছোট বিজনেস, আপনি জিপিতে যান, বাংলা লিঙ্কে যান, রবিতে যান, এসএডি মিডিয়াতে আসেন, অথবা আমার পেজে আসেন না কেন, প্রত্যেকে দেখবেন যে যখনই নিজে ব্যস্ত থাকে, কাউকে হায়ার করে, তাকে কি স্যালারি দিতে হয় না? তাকে কি টাকা দিতে হয় না? কেউ ফ্রিতে করে দিবে? আমি যদি আপনাকে বলি যে সারা মাস, বছরের পর বছর আপনি আমার জন্য কাজ করেন, ফ্রিতে করে দিবেন? সম্ভব না ফ্রিতে করে দেওয়া। এটাও একটা জব। এই জবের জন্য এই কাজ করেও কিন্তু অনেকে ইনকাম করে। এই কাজে সবচেয়ে বেশি আগে আছে গৃহিণী মেয়েরা। কারণ কি, মেয়েদের দেখা গেছে এই টাইপের কাজগুলোতে অল্প স্যালারি হয়, এই জবে 5,000, 10,000, 15,000-এর মতো স্যালারি হয়। তো দেখা গেছে তারা ঘরে বসে করতে পারতেছে, অনেকে এটা করে। আবার ছেলেরা যেটা দেখা গেছে, ছেলেরা কি করে, কল সেন্টার টাইপের এই পেজ ম্যানেজ, অ্যাড রান, এই টাইপের কাজগুলো ছেলেরাও করে। সো কম বেশির উপর ডিপেন্ড করে অনেক কিছুই হয়। সো আমি আমি কতই বা বড়, আমার কোনো কোম্পানিও নাই, বাট আমি ব্যস্ততার কারণে আমার পেজ টেজ ম্যানেজ না করতে পারলে অনেক সময় লোক রাখি। সেখানে আপনি যখন কোন একটা বিজনেস অপারেট হচ্ছে, এখন কি ওনার আইসা, যে বিজনেসের মালিক, সে আইসা পেজের মেসেজে রিপ্লাই দিবে, কমেন্টে রিপ্লাই দিবে? সে তো এত কাজ করবে না, সে মানুষ রাখবে। তো এই কাজগুলো আপনি বললেই তো হবে না, এগুলো ডিমান্ড আছে, এগুলো কাজ আছে এখনো। আপনি যদি বিডি জবসে যান, ফেসবুকে সার্চ করেন, দেখবেন এগুলোর জন্য মানুষ খুঁজতেছে। যে আমার পেজের জন্য আমি মডারেটর খুঁজতেছি, আমার পেজের মেসেজে রিপ্লাই দিবে কে, এরকম একজন মানুষ খুঁজতেছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজতেছি, অ্যাড রান যারা করতে পারে এরকম মানুষ খুঁজতেছি। সো বললেই তো হবে না, ডিমান্ড আছে ভাই, এটা বুঝতে হবে। ডিমান্ডেবল কাজ সব। আপনি এখন কাজকে ছোট করে যদি কাজ না করেন, সেটা আপনার ব্যাপার। বাংলাদেশে বর্তমানে 26,50,000 বেকার আছে। সো আপনি তাদের কাতারে পড়বেন, এটা আপনার ব্যাপার। কারণ গ্রাজুয়েশন করার পরে, বা যারা আমাদের একটু বেশি ইগোইস্টিক পার্সন, তারা আমরা বলি যে ভাই আমি কাজ করব না। এখানে স্ট্যাটাস দিব বড় বড়, যে কোনো কাজকে আমরা ছোট করে দেখব না। আমরা যদি বিদেশে চলে যাই, তাহলে থালা বাসন মোছা থেকে শুরু করে সব কাজ করব, সেগুলো খুব গর্বের, বিদেশে তো আসি। বাট বাংলাদেশে যদি ছোট ছোট কাজ দেখি, তাহলে আমরা নাক ছিটকাই, আমরা হলাম এরকম একটা জাতি। এটা করা যাবে না। ওকে? আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি এখানে ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়া যাবে ড্যাশবোর্ড থেকে। আর কি কি করা যায় ড্যাশবোর্ড থেকে, চলেন দেখি। এখানে আপনি পেজের অ্যাক্সেস দিতে পারবেন, এবি টেস্টিং করতে পারবেন। এবি টেস্টিং, লিঙ্কড অ্যাকাউন্টটা অনেকেই জানতে চাচ্ছিল, যে স্যার আমি কি এখানে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো? অবশ্যই পারবেন। কিভাবে করবেন? আপনি যে দেখেন, এই লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করলাম, আমাকে এখানে নিয়ে আসলো লিঙ্কড অ্যাকাউন্টে, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে লিঙ্কড অ্যাকাউন্টে। ওকে? এই যে দেখেন ইনস্টাগ্রাম, এটাতে ক্লিক করব। ইনস্টাগ্রামে ক্লিক করে আমার ইনস্টাগ্রামটা কানেক্ট করা আছে। আপনি এখান থেকে রিমুভ করতে পারেন, কানেক্ট করতে পারেন, ডিসকানেক্ট করতে পারেন, সব এখানে আছে। আমি ব্যাকে চলে যাই, আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি হোয়াটসঅ্যাপ যুক্ত করতে পারবো। সেগুলো কোথা থেকে করতেছি? লিঙ্কড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, সেটা থেকে করতেছি। আমি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা কানেক্ট করতে পারবো, কারণ এই দুইটা প্রোডাক্টই কিন্তু মেটা মেটা কোম্পানির, কিন্তু আপনার ফেসবুক একটা একটা টুলস। মেটা কোম্পানির একটা হলো ফেসবুক, একটা হলো ইনস্টাগ্রাম, একটা হলো হোয়াটসঅ্যাপ। সো এই তিনটার সাথে কানেক্ট করা যায়। সো ফেসবুকের সাথে আপনি আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখান থেকে কানেক্ট করতে পারবেন। ওকে, আমি আবার ব্যাকে চলে আসি।
এবি টেস্টিংটা হলো আপনি পোস্ট টেস্ট করতে পারবেন দুইটা পোস্ট দিয়ে। এটা আমি আপনাদের ফেসবুক মার্কেটিং পার্ট 2 তে দেখাবো যে কিভাবে আপনারা এবি টেস্টিং করবেন, কিভাবে আপনারা এআই কন্টেন্ট গুলো দিয়ে পেজ গ্রো করার চেষ্টা করবেন, কিভাবে বিজনেস সুট দিয়ে পেজ ম্যানেজ করবেন, অনেক কাজ দেখাবো। বুঝতে পারছেন? এই ফার্স্ট ক্লাস দেখেই তো অর্ধেক নাই যে না কি জানি কি শিখাবে। ওই যে বেশি জানে যারা, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে আসলেই শিখাবো ভাই। 4 মাসের কোর্স আমাদের আছে, সেইটাকে আমি যত পারছি অপটিমাইজ করে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো আপনাদের এই 12 দিনের সেমিনারে রাখার চেষ্টা করতেছি। সো একটু রেগুলার যদি আসেন অনেক কিছুই শিখবেন। সো এবি টেস্টিংটা আপনারা নেক্সট ক্লাসে এমনিও দেখবেন। নেক্সট ক্লাস বলতে যেটা আছে আপনাদের ফেসবুক মার্কেটিং পার্ট 2। আর মডারেশন অ্যাসিস্ট, এটা হলো আপনার যাতে এখানে পোস্টে উল্টাপাল্টা কেউ কমেন্ট না করতে পারে, আপনি এরকম মডারেশন অ্যাসিস্ট যুক্ত করতে পারেন। সো দেখেন আমার এখানে 3টা অ্যাসিস্ট যুক্ত করা আছে, আমি আরো কয়েকটা যুক্ত করে দেখাই। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, আমরা ছিলাম হলো মডারেশন অ্যাসিস্ট। আচ্ছা, মডারেশন অ্যাসিস্টে আমি দেখে আমার 3টা মডারেশন অ্যাসিস্ট যুক্ত করা আছে। প্রথমত হলো কেউ যাতে কমেন্টে লিংক শেয়ার করতে না পারে। অনেকে এখানে স্প্যামিং করেন, তাই না? লিংক শেয়ার করে স্প্যামিং করেন যে এই পেজ ভিজিট করে আসেন, এই ভিডিওটা দেখে আসেন। তারপর হ্যাকিং এর লিংক অনেক সময় শেয়ার করে। সো কোনো কমেন্টে লিংক যাতে শেয়ার করতে না পারে এটা আমি যুক্ত করে রেখেছি। কমেন্টে যাতে কেউ খারাপ ভাষা ব্যবহার না করে, তাই এটা যুক্ত করে রেখেছি। আর যাদের কোনো ফ্রেন্ড বা ফলোয়ার্স নাই, নতুন একটা অ্যাকাউন্ট খুলে তারাও যাতে কমেন্ট করতে না পারে সেটাও আমি যুক্ত করে রেখেছি। তো এখন আমি এই অ্যাডে ক্লিক করব এবং আরো অনেক কিছু যুক্ত করব, যেমন নতুন যে অ্যাকাউন্ট গুলো আছে, নতুন অ্যাকাউন্ট হইলে আমার এখানে কমেন্ট করতে পারবে না এই পেজে। অ্যাডে ক্লিক করব, যাদের প্রোফাইল পিকচার নাই তারা কমেন্ট করতে পারবে না। অ্যাডে ক্লিক করব, যারা রিপিট অফেন্ডার মানে বারবার করে কোনো না কোনো নিয়ম বারবার ভঙ্গ করতেছে, বারবার হয়তো বা গালিগালাজ করতেছে, লিঙ্ক শেয়ার করতেছে, তারাও আমার এখানে কমেন্ট করতে পারবে না। আমি এটা অন করে দিলাম। তাহলে কি হচ্ছে, পেজে স্প্যামিংটা কম হবে, উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করা, তারপর হলো উল্টাপাল্টা কথা বলা, খারাপ কথা বলা, আপনার ডিস্ট্রাকশন করা, আপনাকে ডিস্টার্ব করা, এই ব্যাপারগুলো কম হবে। আপনি এখানে এটাও দিতে পারেন যে ভিডিও কেউ কমেন্ট করতে পারবে না, ইমেজ কেউ কমেন্ট করতে পারবে না। আমি ভিডিও দিয়ে দিই, ভিডিও তো কমেন্ট করার দরকার নাই। আমার পেজে মানুষ ভিডিও কেন কমেন্ট করবে? ভিডিও তো দেওয়ার দরকার নাই, ইমেজ কমেন্ট করতে পারে। দেখা গেছে কোনো একটা ইম্পর্টেন্ট ফটো শেয়ার করলো, সমস্যা নাই। কিন্তু লিঙ্ক শেয়ার করা, খারাপ কথা বলা, ভিডিও শেয়ার করা, অথবা নতুন অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট খুলেই সাথে সাথে কমেন্ট টমেন্ট করা, এগুলা দেখা গেছে সাধারণত স্প্যামিং করা থাকে। আর যাদের কোনো ফ্রেন্ড নাই, জাস্ট অ্যাকাউন্ট খুলছে, কোনো ফ্রেন্ড নাই, ফলোয়ার নাই, কমেন্ট করতেছে, প্রোফাইল পিকচারও নাই, কমেন্ট করতেছে, এই টাইপের মানুষগুলোকে আপনি এরকম মডারেশন অ্যাসেস দিয়ে হাইড করে দিবেন। তাহলে কি হবে, তারা কমেন্ট করলেও কেউ দেখবে না। সিম্পল। খুব মারাত্মক একটা ফিচার্স। এই ফিচারসটা আসলেই সেই, ধরেন আপনার মানে পেজটাতে আপনি সবসময় তার অ্যাক্টিভ থাকতে পারবেন না, আপনার পার্সোনাল লাইফও তো আছে। সো তারপরেও আপনি যখন অ্যাক্টিভ নাই তখন যাতে কেউ উল্টাপাল্টা কমেন্ট না করতে পারে, এটা অটোমেটিক সেট করে দিবেন, অটোমেটিক সব হাইড হয়ে যাবে। কেউ ভিডিও, কেউ গালাগালি, কেউ কোনো লিঙ্ক, প্রোফাইল পিকচার ছাড়া কোনো পোস্ট মানে কমেন্ট কিচ্ছু করতে পারবেন। জোস একটা সিস্টেম। সো এটা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের কোথায় যেয়ে পাচ্ছি, মডারেশন অ্যাসিস্টে। আর কেউ যদি আর্নিং টার্নিং করতে চান, পে আউটস অপশন আছে, যেখানে আপনি মনে করেন ওই আর্নিং এর অপশন গুলো পাবেন। আপনার এখানে স্টার্স অপশন বা আদার্স বিভিন্ন টাইপের অপশন, মানে মনিটাইজেশনের ব্যাপারগুলো, এগুলো আমাদের ক্লাসের পার্ট নেই, এগুলো থেকে বের হয়ে যাচ্ছে। তো এটা হলো আপনার মোটামুটি একটা ওভারভিউ আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের। এখন প্রফেশনাল ড্যাশবোর্ডের পরবর্তীতে যেই জিনিসটা চলে আসে, সেটা হলো আপনার পেজের যদি নাম চেঞ্জ করতে চান, ইউজার নেম চেঞ্জ করতে চান, ডিএক্টিভেট করতে চান, অ্যাক্টিভ করতে চান, ডিলেট করতে চান, এগুলো কোথা থেকে করবেন? এগুলো তো অনেকের প্রয়োজন হয়, তাই না? সো এটার জন্য আমাদের সেটিংসে যেতে হবে। এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসে যাব। এই সেটিংসে গেলে এখানে দেখবেন পেজের ডিটেলস নামে একটা অপশন আছে। আবার এখানে হাউ পিপল কন্টাক্ট ইউ এগুলো আছে, পেজ সেটআপ আছে। আমি পেজ সেটআপে যাব। পেজ সেটআপে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, পেজের এক্সেস কাউকে দিতে চাইলে দিতে পারবেন, এগুলো সব এখানে পেয়ে যাবেন। সো আমি সেটিংস থেকে পেজ সেটআপে যে নামে ক্লিক করব, এখানে নাম চেঞ্জ করা যাবে। দেখেন নাম চেঞ্জ, এডিটে ক্লিক করলাম। আপনার প্রোফাইলের নাম যদি আপনি এখানে চেঞ্জ করতে চান, শায়েক আহমেদকে যদি শুধু শায়েক আহমেদ রাখি, এটাও করতে পারবো। রিভিউ চেঞ্জে ক্লিক করলে প্রতি 60 দিনে একবার করে নাম চেঞ্জ করা যায়। প্রতি 60 দিনে একবার নাম চেঞ্জ করা যায়। ওকে। আচ্ছা, এরপর এইখানে দেখেন ইউজার নেম। আপনারা যদি আমার পেজে আসেন, দেখবেন যে উপরে আপনার একটা শায়েক আহমেদ পেজ এটা লেখা আছে, এটা আমার পেজের নাম, www.facebook.com শায়েক আহমেদ পেজ। এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা আমি সেট কিভাবে করব বা চেঞ্জ কিভাবে করব, এখান থেকে এখানে আমি এডিটে ক্লিক করব। আমি আমার ইউজার নেমটা চাইলে
আমি যে কোনো কিছু লিখতে পারি, ধরেন অফিসিয়াল পেজ, এরকম দিতে পারি। এটা অ্যাভেলেবেল না? আমি যে কোনো একটা দিলাম, ধরেন আমার শাইখ আহমেদ অফিসিয়াল জেড পেজ, এটা অ্যাভেলেবেল আছে। সো যেগুলো অ্যাভেলেবেল আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো প্রতি 60 দিনে আপনি নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, তবে বারবার চেঞ্জ করা উচিত না। বারবার চেঞ্জ করলে আপনার ফেসবুক পার্মানেন্টলি চেঞ্জ করার অপশনটা অফ করে দেয়। সো এটা করা যাবে না, বারবার চেঞ্জ করা যাবে না। আর যদি চেঞ্জ করতেই চান, ওই যেটা বললাম, আপনার এখান থেকে পেজ সেটআপে ক্লিক করে নাম থেকে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন। আমি আবার পেজ সেটআপে যাচ্ছি। এখন যদি কাউকে এক্সেস দিতে চান, এখান থেকেও দেওয়া যায়। আপনি এখানে পেজ এক্সেসে ক্লিক করেন, এখান থেকে আপনি পুরো পেজের অ্যাক্সেস দিতে চান নাকি কোনো পার্টিকুলার কাজ করার জন্য অ্যাক্সেস দিতে চান, এই দুইটা থেকে যে কোনো একটা অপশন ব্যবহার করতে পারেন। এই টাস্ক এস এক্সেস মানে পার্টিকুলার কোনো কাজ, হয়তোবা শুধু অ্যাড রান করবে, হয়তোবা শুধু কন্টেন্ট আপলোড করবে, হয়তোবা শুধু কমেন্টে রিপ্লাই দিবে, হয়তোবা শুধু মেসেজে রিপ্লাই দিবে। আর ফেসবুকের এক্সেস হলো সবকিছুর আপনি একেবারে এক্সেস দিয়ে দিবেন। সো ক্লায়েন্টের জন্য পেজ ক্রিয়েট করে যদি অপটিমাইজ করেন, তাহলে সবকিছুর এক্সেস এখান থেকে আপনার দেখা গেছে দিয়ে তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন, তাহলে সে আপনাকে রিমুভ করে দিলে সে পেজের ওনার হয়ে যাবে। আর এই সেম ভাবে যদি আপনি কখনো নিজে পেজ ক্রিয়েট না করতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে দোস্ত, তুই আমার জন্য পেজ ক্রিয়েট করে দে এবং এইখান থেকে আমাকে ফুল কন্ট্রোল দিয়ে সব অ্যাক্সেস দিয়ে দে। তাহলে আপনার ওই পেজটা আপনি নিজে ওনার হয়ে গেলেন, সেটা দিয়ে আপনি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সব কাজ আপনি করতে পারবেন। এখন ইউজার নেম এবং পেজ নেম তো ডিলিট বা চেঞ্জ করলাম, পেজ কিভাবে ডিলিট করব? পেজ ডিলিট করার জন্য আপনার একেবারে নিচে চলে আসতে হবে। নিচে এখানে দেখেন এক্সেস এন্ড কন্ট্রোল, সেটিংস এর মধ্যে আছে, সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যেই এখানে এক্সেস এন্ড কন্ট্রোল। এক্সেস এন্ড কন্ট্রোলে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে পেজ ডিএক্টিভেট করতে পারবেন, পেজ ডিলিট করতে পারবেন। তো ডিএক্টিভেট করতে চাইলে ডিএক্টিভেটে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপর আপনার পাসওয়ার্ড দিতে হবে এবং ডিএক্টিভেট করার কারণ কি সেটা বলতে হবে। তারপর আপনাকে সুন্দর করে এটা ডিএক্টিভেট হয়ে যাবে। আর যদি পেজটা ডিলিটই করে দিতে চান, তাহলে জাস্ট এখানে ডিলিট পেজ দিয়ে ডিলিট করে দিবেন কন্টিনিউ দিয়ে। ওকে। সো পেজ ডিএক্টিভেট করে এবং ডিলিট করে কোথা থেকে করতে হয় আশা করি বুঝতে পারছেন। সেটিংস থেকে একেবারে নিচে চলে যাবেন, এক্সেস এন্ড কন্ট্রোল, এখান থেকে। ওকে। আচ্ছা, এখন ধরেন আপনি পেজে লিংক করতে যাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু এখান থেকেও করা যায়। এই লিঙ্কড অ্যাকাউন্টসে যদি আপনি ক্লিক করেন, এখান থেকেও কিন্তু আপনি সেটিংস এর লিঙ্কড অ্যাকাউন্টস থেকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন। তো এইটাও এখান থেকে করা যায়। এক্সেস এন্ড কন্ট্রোল থেকে পেজ ডিলিট করা যায়, ডিএক্টিভেট করা যায় এবং পেজ সেটআপ থেকে নাম টাম চেঞ্জ করা যায়। আচ্ছা, এখন মানুষ আপনার পেজে মেসেজ দিতে পারবে কি পারবে না, এটা হলো এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এই অপশনটাতে গেলে আপনি পাবেন। এখানে গেলে দেখেন, এখানে আমি এটা অফ করে রেখেছি যাতে কেউ মেসেজ আমাকে দিতে না পারে। সো এটা যদি অন করা থাকে মানুষ আমাকে মেসেজ দিতে পারবে, অফ করা থাকলে এই পেজে কেউ মেসেজ দিতে পারবে না। আর উপরের দুইটা অপশন যদি আপনি অন করে রাখেন, তাহলে মানুষ গুগলে সার্চ করলেও আপনার ফেসবুক পেজ পেয়ে যাবে। এটাই হলো উপরেরটা, সার্চ ইঞ্জিনে আপনার ফেসবুক পেজ যদি আপনি চান মানুষ খুঁজে পাক, তাহলে এটা এনাবল রাখবেন। আর যদি চান যে ফেসবুক পেজ আপনার সার্চে, গুগল সার্চ করলে যাতে না আসে, তাহলে এটা অফ রাখবেন। আমি চাই যে গুগলে সার্চ করলে আমার পেজ আসুক, এটা আমি অন রাখছি। আবার এইখানে আমি কি করলাম, অ্যালো ইউর পেজ টু রিকমেন্ড, আমার পেজটা যাতে মানুষকে রেকমেন্ড করা হয়, এটার জন্য আমি এটা এনাবল রাখছি। আপনি যদি চান যে আপনার পেজটা কারোর সামনে না যাক, তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন, বাট আমি চাই আমার পেজ মানুষের সামনে যাক, তাই এটা আমি অন রাখছি। আচ্ছা, এখন ধরেন আপনার পেজটা আপনি ডিএক্টিভেট করলেন। এই ডিএক্টিভেট করা পেজ আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন চলেন সেটাও দেখে আসি। সেটার জন্য আমি আমার ফার্স্টে আমার ফেসবুক আইডিতে যাব। আইডিতে যাওয়ার পরে সি মোড়ে ক্লিক করব। নিচে পেজেস নামে অপশন আছে, পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করলে নিচে দেখেন, একেবারে নিচে ডিঅ্যাক্টিভেট এন্ড ডিলিট পেজ, এখানে দেখা যাবে যে কোন পেজগুলো ডিঅ্যাক্টিভেট করা, কোন পেজগুলো ডিলিট করা। সো আপনি এখান থেকে অ্যাক্টিভেটে যদি ক্লিক করেন, পেজগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে। সো কোথা থেকে করলাম আমি, আমার এখানে হোম পেজে গেলাম, হোম পেজ থেকে পেজেসে ক্লিক করলাম, পেজেস থেকে আমার একেবারে ডান সাইডে এখানে নিচে চলে গেলাম, ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট পেজগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে আমি অ্যাক্টিভেট করে নিতে পারতেছি। ওকে। আচ্ছা, এখন আমরা তাহলে এখন পর্যন্ত কি করলাম, একটা পেজ ক্রিয়েট করা, ক্রিয়েট করে সেটা নাম, ক্যাটাগরি এবং বায়ো এগুলো সবকিছু দিতে পারতেছি। পেজ অপটিমাইজ করা, অপটিমাইজ করার জন্য আপনাদের অ্যাবাউট সেকশনটা এটা ভালোভাবে অপটিমাইজ করতে হবে, যেটা ডিটেইলসে বুঝাইছি। একটা লোগো, আপনাদের প্রোফাইল পিকচার একটা লোগো দিতে হবে, কভার ফটো দিতে হবে। তো আমি আপনাদের সবাইকে বলবো, পেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাদের অলরেডি যে পেজটা আছে সেটাতেই কাজগুলো করতে পারেন, অথবা আমাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য নতুন একটা পেজ ক্রিয়েট করে আপনি সবগুলা কাজ করতে পারেন।
ওকে। আর প্রফেশনাল ড্যাশবোর্ডের থেকে পেজের অ্যাক্সেস দেওয়া যায় এবং আপনার হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কানেক্ট করা যায়, সেটা দেখিয়েছি। পেজের নাম চেঞ্জ করা, ইউজার নেম চেঞ্জ করা, পেজ ডিলিট করা, ডিঅ্যাক্টিভেট করা পেজ অ্যাক্টিভেট করা, সবই কিন্তু আমরা মাত্র দেখলাম। এগুলো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? খুব কঠিন কিছু লেগেছে? খুব সহজ ছিল না ব্যাপারগুলো? আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হয় নাই, প্র্যাকটিস করবেন। সমস্যা হলে আমাদের কালকে লাইভ সাপোর্টে জয়েন করবেন। এগুলো খুবই সহজ, ওকে। এগুলো খুবই সহজ, অনেকের জন্য এটা অনেকের জন্য কমপ্লিকেটেড হইতে পারে আমি জানি, বাট আমি বলতেছি ডিজিটাল মার্কেটিং এর কাজের মধ্যে ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে সহজ কাজটা আজকে দেখাইছি। কমপ্লিকেটেড কাজ হলো কালকে এবং তার পরের দিন পাবেন। ফেসবুকের উপর তিনটা ক্লাস হবে, ফেসবুক মার্কেটিং পার্ট 1, 2 আর ফেসবুক অ্যাডস। এই তিনটা ক্লাস করবেন, তখন এই জিনিসগুলা আরো ভালোভাবে বুঝতে পারবেন, একত্র করতে পারবেন। এখন আমি পেজে কল টু অ্যাকশন বাটন যুক্ত করা দেখাবো, চলেন। কল টু অ্যাকশন বাটন যুক্ত করা, চেঞ্জ করা, ডিলিট করা, এটা দেখাই। এটা দেখানোর জন্য আমি ফার্স্টে ফেসবুক পেজে যাব। পেজে আমার যেটা আছে সেটাতে চলে যাব। এখানে দেখেন এডিট নামে একটা অপশন আছে পেজের, এই এডিট অপশনে ক্লিক করব। এখানে আপনার এই যে বায়োটা আমার মিসিং আছে, আমি এখানে বায়ো আমার অলরেডি দেওয়া আছে, আপনারা বায়োটা দিয়ে নিবেন। আর দেখবেন যে আর সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে আপনি ফিচার্ড কিছু ফটো দিতে পারবেন। আপনার এখানে যত সেটিংস করলাম আমরা, এই সব কিছু এখানে দেখাচ্ছে যে অলওয়েজ ওপেন, আমাদের ওয়েবসাইট, আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো, আমাদের অ্যাড্রেস, আমাদের পেজের ক্যাটাগরি, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসেস গুলা, সবকিছু এখানে আছে। আপনি অ্যাভাটার ক্রিয়েট করলে অ্যাভাটার এখানে দেখতে পারবেন। ওকে। আচ্ছা, সো এখন আমি এই থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে হলো আমাদের এই যে অ্যাড অ্যাকশন বাটন, কোনো অ্যাকশন বাটন কিন্তু আমার পেজে নাই। তো এটা বোঝার জন্য আমি আমার পেজটা একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের। আমি ধরেন একটা ওপেন গেস্ট ব্রাউজার ওপেন করলাম। আমার পেজে যদি কেউ যায়, তাহলে খুব বেশি অপশন দেখবেন। আচ্ছা দাঁড়ান, আমি পেজটা একটু ভিন্ন আইডি দিয়ে দেখাই। এই আইডি দিয়ে একটু কনভার্ট হয়ে দেখাই। আমার পেজে যদি যান, দেখবেন যে শুধু লাইক দেওয়ার অপশন আছে, আর কিছু আছে? মেসেজ দেওয়ার অপশন নাই, কিচ্ছু নাই, জাস্ট লাইক দেওয়ার অপশন। পেজ ভিজিট করেন, আপনারা দেখলেই বুঝবেন যে এখানে জাস্ট লাইক দেওয়ার অপশন, আর কিচ্ছু নাই। এখন যদি আমি ব্যাকে চলে আসি, আমি পেজে সুইচ করে একটা বাটন যুক্ত করব। এইখানে থ্রি ডটে ক্লিক করব, অ্যাড অ্যাকশন বাটনে যাব। অ্যাকশন বাটনে যাওয়ার পর ট্রাই আউটে ক্লিক করব। ট্রাইতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাকশন বাটন আছে, বাট আমরা যেটা আজকে ব্যবহার করব সেটা হলো ওয়াচ নাও। মানে এখানে আপনি ইউটিউবের চ্যানেলের লিংক যুক্ত করতে পারবেন, ইউটিউব ভিডিওর লিংক যুক্ত করতে পারবেন, এখানে গ্রুপের লিংক যুক্ত করতে পারবেন, আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারবেন। একটু উপরে দেখেন আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই সব কিছু যুক্ত করতে পারবেন। ওকে। আপনি আপনার বিভিন্ন ওয়েবসাইটের লিংক, আপনার টিকিট কেনার জন্য অথবা শপিং করার জন্য, আপনার রেস্টুরেন্টের যদি হয় তাহলে অর্ডার করার জন্য, তারপর আপনি বুক করার জন্য, সাইন আপ করার জন্য অনেক অপশন আছে। সো আমি এখানে যেটা দেখাবো দুইটা দেখাই। একটা হলো ফার্স্টে আমি দেখাবো ধরেন ইমেল অ্যাড্রেস, একটা ইমেল এখানে যুক্ত করলাম। যুক্ত করে নিচে চলে যাব, নেক্সটে ক্লিক করব, একটা ইমেল দিব, ধরেন shaikh ahmed@gmail.com দিলাম। এখন যদি আমি এখানে একটু আমার আইডিতে যে সুইচ করে দেখাই আপনাদের, এই পেজে দেখেন লাইকের পাশাপাশি সেন্ড ইমেলের অপশন দেখছেন। লাইকের পাশাপাশি সেন্ড ইমেলের অপশন, এটাকে বলে কল টু অ্যাকশন বাটন। মানে মানুষ এখানে আপনার লাইক দেওয়ার পাশাপাশি আর কি কি করতে পারবে, আপনি ইমেল পাঠানোর অপশন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে দেখাইতে পারেন, এখানে ওয়েবসাইটের লিংক দিতে পারেন, সবকিছু করা সম্ভব এখানে। সো লাইকের পাশে সেন্ড ইমেলের অপশন। এখন এই লাইকের পাশে আমি যেটা চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলের একটা অপশন দিতে। ইউটিউব চ্যানেল তো কিভাবে করব সেটা। সো আমি ফার্স্টে আবার এই পেজে সুইচ করে নিই। আগে এটা চেঞ্জ করার জন্য এই পেজে আমার সুইচ করে নিতে হবে, সুইচ করে নিলাম। এখন আমি যেটা করব, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এডিট অ্যাকশন বাটনে ক্লিক করব, এবং এই বাটনটা আমি ডিলিট করে দিব। কনফার্ম করে ডিলিট করে দিলাম। এখানে চেঞ্জও করা যায়, ডিলিটও করা যায়, আমি ডিলিট করে দিলাম। দেন অ্যাড অ্যাকশন বাটনে আবার যাব, ট্রাইতে ক্লিক করব, এবং একটু নিচে যে আমি ওয়াচ নাওতে ক্লিক করে আমি একটা চ্যানেলের লিংক
আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি যুক্ত করব www.youtube.com/@ শায়েক আহমেদ অফিসিয়াল। ওকে, সো আমি এটা যুক্ত করলাম, এটা সেভ দিয়ে দিলাম। সো আপনারা যদি এখন পেজটা ভিজিট করেন, আপনারা আমাকে বলবেন ক্লিক করলে কি আসতেছে। ওকে, আমি পেজের লিঙ্কটা আমি আপনাদের চেষ্টা করব যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, এবং আমি পাশাপাশি নিজেও দেখবো যে কাজ করতেছে কিনা। সো আপনারা দেখবেন যে এই বাটনটা কাজ করতেছে কিনা, আমি জানতে চাই আপনাদের থেকে। এই যে ওয়াচ নাওতে ক্লিক করলাম, চ্যানেলের লিঙ্ক আসে কিনা। আমার তো আসছে, এখন আপনাদের আসতেছে কিনা এটা আপনারাই ভালো বলতে পারবেন। আমি একটু আপনাদের এসএডিএমআইটির এখানে দিয়ে দিচ্ছি। আপনারা পেজ ভিজিট করে আপনারাই বলেন যে এটা আসতেছে কিনা। ওয়াচ নাও বাটনে ক্লিক করলে কি আসতেছে কমেন্ট করেন। ইউটিউব চ্যানেল আছে তাই না? তাহলে কাজ করতেছে। তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক গ্রুপ অথবা যে কোনো কিছু, আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ, ইমেল থাকলে ইমেল যুক্ত করতে পারবেন না? তাহলে লাইকের পাশাপাশি ওয়াচ নাও চলে আসলো। এখন আমি যদি আমাকে মেসেজ দেওয়ার অপশনটা চালু করি, তাহলে এখানে তিনটা বাটন দেখা যাবে, একটা হলো লাইক, একটা হলো মেসেজ, একটা হলো ওয়াচ নাও। তো তিনটা বাটন আমি কিন্তু আমার পেজে যুক্ত করতে পারবো। হাইয়েস্ট তিনটা বাটন করা যায়। লাইকটা হলো অটোমেটিক, আর মেসেঞ্জারটা যদি আপনি অফ করে রাখেন তাহলে অফ হবে, না হলে এটা অটোমেটিক। থার্ড হলো হোয়াটস নাও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সেন্ড ইমেল অথবা লার্ন মোর, সাইন আপ, প্লেস অর্ডার, এই টাইপের যে কোনো কিছু, বাই টিকেট, যে কোনো কিছু করতে পারবেন। ওকে, সো এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই যে আজকের ক্লাসের এতটুকু আমি বুঝালাম, তেমন কিন্তু কঠিন কিছু ছিল না। আপনাদের ফেসবুকে প্রফেশনাল মোড সম্পর্কে আইডিয়া দিলাম, এবং আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা যদি প্রবলেম হয় তাহলে কিভাবে কি সলভ করবেন সেটাও বলে দিলাম। পেজ ক্রিয়েট, অপটিমাইজ, প্রফেশনাল ড্যাশবোর্ড, ফেসবুক পেজের মধ্যে যে চেঞ্জ গুলা, যেমন নাম, ইউজার নেম, পেজ ডিলিট করা, পেজ ডিএক্টিভেট করা, অ্যাক্টিভেট করা, কল টু অ্যাকশন বাটন, সবই আমি দেখাইলাম। ওকে, আচ্ছা এখন সোশ্যাল মিডিয়া যেহেতু ব্যবহার করেন, কিছু আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার কিছু সিকিউরিটি মেজার্স আপনাদের একটু বলতেছি, যেগুলো আপনাদের সবাই ফলো করা উচিত। আপনারা চেষ্টা করবেন যে একটা ইউনিক মেইল ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর জন্য। মানে ধরেন আপনি ফেসবুক চালান, তো ফেসবুকের জন্য যে ইমেলটা ব্যবহার করবেন চেষ্টা করবেন এই ইমেলটা অন্য কোথাও ব্যবহার না করতে। তাহলে হবে কি, আপনার এই ইমেলটা যেহেতু অন্য কোথাও ব্যবহার করেন নাই, অন্য কোথাও অ্যাকাউন্ট খোলার জন্য বা অন্য কোনো কাজে, এই ইমেলটা কেউ জানবেই না। সো এই ইমেলটা কেউ হ্যাকও করতে পারবেন না। সো আপনার সবগুলা সোশ্যাল মিডিয়া যদি একটা ইমেল দিয়ে খুলেন, তাহলে ওই ইমেলটা আর কোনো ওয়েবসাইটে ব্যবহার করবেন না। তাহলে কি হবে, আপনার সোশ্যাল মিডিয়াটা অনেক সিকিউরড হয়ে যাবে। আর সবাই পাসওয়ার্ডটা একটু খেয়াল রাখেন। অনেকেই দেখি যে ফেসবুক নিয়ে কাজ করতে গেলে পাসওয়ার্ড আপনার অনেক সহজ পাসওয়ার্ড দেন, যে ABCD 1 2 3 4, আমার নাম শায়েক আহমেদ, এগুলো অনেকে দেন। এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। পাসওয়ার্ড গুলো আপনাদের স্ট্রং দিতে হবে, যেখানে আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপর হলো বিভিন্ন ক্যারেক্টার্স, বিভিন্ন নাম্বারস, এগুলো দিয়ে আপনি 8 8 ডিজিট 12 ডিজিটের আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চেষ্টা করবেন এনাবল করে রাখার জন্য। আর যদি আপনি চান যে আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক না হয়, তাহলে চেষ্টা করবেন যে উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করতে না। ওকে, আমরা অনেকেই দেখি যে বিভিন্ন মুভির ক্লিপস গুলার নিচে উল্টাপাল্টা লিঙ্ক দেওয়া থাকে। এসআরডিএমআইটির পেজে অনেকে স্প্যাম করার চেষ্টা করে, লিঙ্ক দেওয়ার চেষ্টা করে। তো এই টাইপের উল্টাপাল্টা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। কোনো জিপ ফাইল ডাউনলোড করবেন না, না বুঝে যে কোনো একটা জিপ ফাইল, রেয়ার ফাইল ডাউনলোড করবেন না। এই কাজগুলো কিন্তু করা যাবে না। ওকে, সো তাহলে কি হচ্ছে, এইগুলো আপনার সোশ্যাল মিডিয়া সিকিউরিটি বাড়াচ্ছে। আপনি যে ইমেলটা ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খোলার জন্য, সেগুলো অন্য কোথাও ব্যবহার করবেন না। পাসওয়ার্ডটি স্ট্রং দিবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করে রাখবেন। আর আপনি উল্টাপাল্টা কোনো ফাইল ডাউনলোড করা, সাসপিশিয়াস কোনো লিঙ্কে ক্লিক করা থেকে চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য। সো আপনারা সোশ্যাল মিডিয়াতে কিভাবে নিজেকে সেফ রাখতে পারবেন আমি চেষ্টা করছি আমি আপনাদের সেইটাও বুঝায় দেওয়ার জন্য, যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন, সোশ্যাল মিডিয়া নিয়ে মার্কেটিং করতেছেন। সো এই জন্য আপনাদের এটা উচিত যে এইগুলা থেকে বিরত থাকা। ওকে, এখন আমরা আজকের ক্লাসের একটু লাস্ট পর্যায়ে চলে এসেছে। আজকের ক্লাস এমনি খুব বেশি লেন্থি না, আজকে সহজ একটা ক্লাস, এটা মাথায় প্রসেস করেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে অনেকগুলো কাজ দেখাইছি, এই জিনিসগুলো করেন। ফেসবুক পেজের কাজ দেখাইছি, এগুলো করেন। এখন আজকের হোমওয়ার্কটা আমি আপনাদের একটু দেখাই। আজকে হোমওয়ার্কটা একটু বড় করতে হবে, এত ছোট দিলে হবে না।
আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু টাইপিং করছি। আচ্ছা, আমি একটু বলে দেই যে আপনার কি কি করতে হবে। ওকে, প্রথমত হলো আপনাদের আজকে যে হোমওয়ার্কটা আজকের ক্লাসে, সেটা হলো একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে এবং সেটা অপটিমাইজ করতে হবে ক্লাসে যেভাবে দেখাইছি। ক্যানভা দিয়ে আপনার যে লোগো বানাচ্ছেন বা কভার ফটো বানাচ্ছেন সেটা নিজের ফেসবুক পেজে আপলোড করতে হবে। মানে ফেসবুক পেজে আপনি প্রোফাইল পিকচারের জায়গায় লোগোটা দিবেন আর কভার ফটোর জায়গায় কভার ফটোটা দিবেন। কল টু অ্যাকশন বাটন হিসেবে ওয়াচ নাও বাটন, মানে একটা ইউটিউব চ্যানেল ওয়াচ নাও বাটন সিলেক্ট করে একটা ইউটিউবের ভিডিও অথবা যে কোনো একটা চ্যানেলের লিংক যুক্ত করতে হবে। আর এই সবগুলো স্ক্রিনশট নিয়ে আপনি এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা পেজ যদি আগে ক্রিয়েট করা থাকে তাহলে সেই একই পেজ ব্যবহার করে সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনারা কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নেবেন, ফোনে তো স্ক্রিনশট সবাই নিতে পারে, কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট নামে একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। এই এক্সটেনশনটা খুবই জোস একটা এক্সটেনশন। এটা ক্রোমের ওয়েব স্টোরে পেয়ে যাবেন, আমার এটা ইনস্টল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এটা দিয়ে দেখেন আমি যে কোনো এক জায়গায় যদি যাই এবং এখানে যদি একটা ক্লিক করি তাহলে পুরো পেস্টের যতটুকু ইচ্ছা ততটুকু আমি স্ক্রিনশট নিতে পারতেছি এবং এখানে সেভ করার অপশন পেয়ে যাচ্ছি। ওকে, সো এই লাইট শট এক্সটেনশনটা আপনারা ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনশট নেবেন। যদি সেইটাও না পারেন তাহলে ক্যামেরা দিয়ে ফটো তুলে দিন যান। এটাও করে দিলাম যে লাইট শট যদি কম্পিউটার, কম্পিউটার বলতে কম্পিউটার, ল্যাপটপ, এগুলাতে যদি স্ক্রিনশট নেওয়া না পারেন আপনি তাহলে এটা করতে পারেন। আবার কম্পিউটারে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানেও কিন্তু স্ক্রিন স্নিপ নামে একটা অপশন আছে, এখান থেকেও কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়। সো যে যেভাবে পারেন নিতে পারেন, অনেকগুলো ওয়ে আছে স্ক্রিনশট নেওয়ার। কোনোভাবে যদি না পারেন ক্যামেরা দিয়ে ফটো তুলে দিবেন যে কাজগুলো কমপ্লিট করছেন। ওকে, আর আপনাদের হ্যাশট্যাগ গুলো কিন্তু ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ ভুলেন না। হ্যাশট্যাগ এখানে লেখা নাই বলে এর মানে এই না যে হ্যাশট্যাগ ব্যবহার করা করবেন না, হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, হ্যাশট্যাগ সেম, এই হ্যাশট্যাগ গুলা ব্যবহার করবেন। তারপর আগের পেজ থাকলে সেটা দিয়ে কাজ করবেন এবং কাজ হলো চারটা। প্রথমত তিনটা হলো কাজ আর একটা হলো আপনার প্রুফ। তিনটা কাজ কি, পেজ তৈরি করা, অপটিমাইজ করা, তারপর ক্যানভা দিয়ে যে বানাইছেন লোগো এবং কভার ফটো সেগুলো আপলোড করে একটি স্ক্রিনশট, পেজ অপটিমাইজ করে একটি স্ক্রিনশট, আর কল টু অ্যাকশন বাটন যুক্ত করে তারপর একটি স্ক্রিনশট। এই সব কিছু করে স্ক্রিনশট গুলা জমা দিবেন। স্ক্রিনশট গুলাই আজকে হলো কাজ, কোনো ভিডিও না, কোনো কিছু না, জাস্ট স্ক্রিনশট। এটা হলো একটা হোমওয়ার্ক। আর বাকি দুইটা হোমওয়ার্ক তো আপনারা সবাই জানেন, আমাদের কিন্তু প্রতিদিন তিনটা করে হোমওয়ার্ক থাকে। প্রথম হোমওয়ার্ক হলো আমাদের ক্লাসে যে হোমওয়ার্কটা দিছি সেইটা। দ্বিতীয়টা হলো আমাদের আজকের ক্লাসের কোন পার্ট আপনার ভালো লেগেছে বা নতুন কি শিখতে পেরেছেন বা কি আপনার ভালো লেগেছে, ইম্পর্টেন্ট পার্ট বা যে কোনো একটা টপিক, কোন টপিকটা ভালো লেগেছে সেটা নিয়ে একটা ফিডব্যাক। আর ক্লাসের ইম্পর্টেন্ট পার্টের যে কোনো একটা ছোট ছোট ক্লিপস, এটা হতে পারে 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ডের ক্লিপস আপলোড করা। সো ক্লাসের রেকর্ডিং, ছোট ছোট রেকর্ডিং আপলোড করা, ক্লাসের কোন পার্টটা ভালো লেগেছে সেটা নিয়ে একটা রিভিউ, লিখিত রিভিউ আপলোড করা, এবং ক্লাসে দেওয়া হোমওয়ার্ক আপলোড করা। তিনটা আলাদা আলাদা হোমওয়ার্ক আপনার আইডিতে যাতে ক্লিক করলে আমরা পাই, তাহলে কিন্তু আমরা আপনাদের গিভ অ্যাওয়েতে আপনাদের পার্টিসিপেট করায় ফেলবো। ওকে, ম্যাকবুক প্রোতে কিভাবে স্ক্রিনশট দিব? ম্যাকবুক যদি ব্যবহার করেন তাহলে এটা আপনার স্ক্রিনশট নিতে হবে না, আপনি ম্যাকবুকটা আমাদের দিয়ে দেন, আমরা আপনাদের স্ক্রিনশটের জন্য একটা ল্যাপটপ দিয়ে দিচ্ছি, এক্সচেঞ্জ করে নিচ্ছি আপনাদের সাথে। ওকে, কারো যদি ম্যাকবুক থাকে তাহলে আমার সাথে এক্সচেঞ্জ করতে পারেন, আমি ল্যাপটপ দিব, আপনারা ম্যাকবুক দেন, তাহলে আপনার স্ক্রিনশট নেওয়ার কোনো প্রবলেম থাকবে না। আপনি গুগল করেন, গুগল করলে পেয়ে যাবেন ম্যাকবুকে কিভাবে স্ক্রিনশট নেয়, এটা আমি বলতে পারতেছি না। ওকে, ম্যাকবুক কিভাবে স্ক্রিনশট নেয় এটা আপনারা গুগল করেন। আচ্ছা, এখন কাজের চলেন কিছু ডিমান্ড দেখাই। ওকে, এআই, আচ্ছা সবই বাংলা টাইপ হলে তো হবে না। ধরেন আজকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, তাই না? ফেসবুক পেজ লিখে সার্চ করেন, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ কোথায়? এই তো। নেট একটু প্রবলেম করতেছে।
আপনারা সবাই এই ভিডিওটা, যে ক্লাসটা চলতেছে, এটা যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে কিন্তু ক্লাস শেষে আপনার নিজের প্রোফাইলেই পাবেন এই ক্লাসের রেকর্ডিং নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না এদিক ওদিকে। তাছাড়া আমাদের এসআরডিএমআই ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজেও ক্লাস শেষে অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যায়। তো যাই হোক, দেখেন এই ফেসবুক পেজ এবং ক্রিয়েট এবং সেট আপ, এই কাজ করে লেভেল টু সেলার, মানে উনি না হইলেও 2 লাখ টাকার উপর ইনকাম করছে। লেভেল টু 2 লাখ, 2 লাখ, 1,000 প্লাস অর্ডার কমপ্লিট করছে, মানে না হইলেও 20 লাখ টাকা ইনকাম করছে। খতিবুদ্দিন উনি 2 লাখ টাকার উপর ইনকাম করছে। সো 2 লাখ নয়, 5 লাখ নয়, 10 লাখ নয়, 20 লাখ, এগুলো ইনকাম করছে এই ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করে। সো আপনি আমার সাথে তর্কে জড়ান, আমি আসলে ভাই অবুঝের সাথে তর্কে আসলে তেমন একটা জড়াই না, উত্তর দেই না, আমি জাস্ট দেখায় দিই যে ডিমান্ড কি আছে না আছে, কাজ কি পায় না পায়, বা কেউ করে কি করে না, সেগুলো আপনি ফাইবারে যান, মার্কেট প্লেস গুলোতে যান, ভিজিট করেন, এমনি আইডিয়া পাবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করে অপটিমাইজ করে এইগুলোরও ডিমান্ড আছে। এখন এটা আপনি আমার যেমনি বুঝান না কেন, আমি ফাইবারে কাজ করে আমি জানি, আমি দেখতেছি মানুষ এগুলো নিয়ে কাজ করতেছে। দেখেন উনি অ্যাক্টিভ আছে, এটা সবাই অ্যাক্টিভলি কাজ করতেছে। গ্রিন কালারের ছোট ডট মানে উনি এখন এখন অনলাইনে অ্যাক্টিভ আছে। এই যে বাবলি নামে একজন দেখেন এখন অনলাইনে অ্যাক্টিভ আছে। মোশাররফ সবুজ, বাংলাদেশি মানুষ, আপনাদের মতো যদি ভাবতো যে ফেসবুক পেজ ক্রিয়েট করব, এটা তো সবাই পারে, তাহলে তো উনি আজকে টপ রেটের সেলার হইতো না। উনি আজকে টপ রেটের সেলার হইতো না, 335টা রিভিউ ওনার এই গিগে থাকতো না। বুঝতে পারছেন? যদি সবাই পারতো, সবাই এই সার্ভিসটা দিত, ইনকাম করতো, ভালো হয়েছে যে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা এটাকে হেও করে দেখে, এটা খুবই ভালো। এটার জন্য যারা কোনো ছোট কাজকে, মানে কোনো কাজকে ছোট করে দেখে না, হেও করে দেখে না, তারা কাজ পাচ্ছে, তারা লেভেল 2, লেভেল 1 টপ রেটেড সেলার হচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। বুঝতে পারছেন? So এই টাইপের কাজও আছে, এই টাইপের কাজও আছে। এখন আপনারা তো আপনারাই এটা বলে লাভ নেই। এখন আমি এআই কাজগুলো দেখাই, চলেন এআই এর কাজ দেখাই। আচ্ছা, তার আগে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, হোমওয়ার্কটা স্ক্রিনশট নেন সবাই, আমি 1 মিনিট সময় দিলাম, স্ক্রিনশট নেন। যারা মাত্র আমাদের থার্ড ক্লাসে জয়েন করেছেন তারা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক জমা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, সবকিছু করতে পারবেন। আচ্ছা যাই হোক, এটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে আরো কিছু কাজ দেখে আপনাদের। এআই ডিজাইন করছেন না, এই যে চলেন এআই সার্ভিস আমরা যাই। এআই এর মধ্যে আপনারা এই অ্যাভাটার ডিজাইন, ইমেজ এডিটিং, এআই মিউজিক ভিডিও, মিউজিক তো তৈরি করতে পারেন তাই না? সুনো এআই, সুনো এআই তৈরি করছেন, সুনো এআই দিয়ে মিউজিক বানাইতে পারেন, এখানে এআই মিউজিক ভিডিও আছে। আপনি ক্লিং দিয়ে অথবা পিক্সভার্স দিয়ে আপনি ভিডিও বানাইলেন, সুনো দিয়ে আপনি মিউজিক বানাইলেন। এখানে দেখেন এই সার্ভিস দিচ্ছে $30, $10, $5, 738টা রিভিউ, মানে প্রায় 1,000-এর কাছাকাছি কাজ করছে এটা। 1,000-এর কাছাকাছি কাজ করছে। $10 করে যদি ধরেন তাহলে 1,000 × 10-এ কত হয়? $10,000। মানে এখন আমি আপনাকে কিভাবে বুঝাবো যে আমার ক্লাসগুলোর ভ্যালু, আমি আর কিভাবে বুঝাবো? কাজ করে মাত্র 1,000-1,200-র মতো মানুষ, যেখানে ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ করে 50,000 মানুষ, এখানে মাত্র 1,200 জন এই কাজটা করে, তাও আবার ওয়ার্ল্ড ওয়াইড 145টা দেশের মধ্যে মাত্র 1,200 জন এই সার্ভিসটা দেয়, মাত্র 1,200 জন। আমি আর কিভাবে বুঝাবো ডিমান্ড বলেন? এই মিউজিক ভিডিওর কাজ, অথবা আপনি এআই এর আরো অনেক সার্ভিস আছে এখানে। মাউস যদি আমি নেই এআই এর মধ্যে, এআই মিউজিক ভিডিও, এআই ভিডিও, তারপর হলো ভয়েস, টেক্সট টু স্পিচ, এআই কন্টেন্ট এডিটিং, আমি যা যা দেখেছি এগুলোর অনেক কাজ। এআই মনে করেন এআই অ্যাভাটার ডিজাইন, এআই ইমেজ এডিটিং, মিড জার্নি আর্টিস্ট, এরকম বিভিন্ন টাইপের কাজ এখানে আছে এআই রিলেভেন্ট, যেগুলো কিন্তু লাস্ট ক্লাসের সাথে ইন্টিগ্রেটেড। এবং আমি যে এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা লঞ্চ করতেছি, সেটা যদি শিখেন, এখান থেকে বেশিরভাগই কাজ আপনারা করতে পারবেন, ডিজাইনিং রিলেটেড কাজ, ডিজাইন এবং কন্টেন্ট কাজ, বেশিরভাগই কাজ যেগুলো তো একেবারে লো কম্পিটিশন। আপনি আজকে যদি গিগ দেন, আজকে গিগ অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি কাজ শুরু করতে পারবেন। এরকম লো কম্পিটিশনের ক্যাটাগরি গুলা খুঁজে খুঁজে আপনি কাজ করতে পারবেন। মিড জার্নি আর্টিস্টে ক্লিক করেন, দেখেন কয়জন সার্ভিস দেয়, কয়জন দেয়? মাত্র 4,000 জন দেয়। ইমেজ জেনারেশনে যদি ক্লিক করি, কোথায় 50,000 মানে মানুষ সার্ভিস দিচ্ছে, কোথায় 1,000, 1,500, 4,000, এরকম টাইপের। সেখানে 4 থেকে 8,000 মানুষ দিচ্ছে। আর কাস্টম ইমেজ প্রম্পটে যদি যাই, তাহলে এখানে 800। সো এটাতে দেখেন মাত্র 800-900 জন সার্ভিস দিচ্ছে। সো আছে অনেক সার্ভিস আছে যেগুলোতে কম্পিটিশন কম, কাজ অনেক বেশি, খুঁজে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? সো এই এআই ইমেজের আছে। এখন ক্যানভা, ক্যানভা ডিজাইন নিয়ে অনেকে বলছেন না, ক্যানভা ডিজাইন এগুলো তো সবাই পারে। হ্যাঁ অবশ্যই পারে, বাট সবাই তো টাকায় কনভার্ট করতে পারতেছে না ভাই। টাকায় কনভার্ট করতে হবে। আপনি অনেক কিছু পারেন, দুনিয়া উদ্ধার করে ফেলছেন, বাট টাকায় কনভার্ট করা জানেন না। তাহলে এত কিছু যাই না, লাভ কি? তাই না? আচ্ছা, এই যে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনে দেখেন মানুষ লেভেল 2 সেলার, মানে কি 2 লাখ টাকার উপর ইনকাম করছে। আপনি যান এখানে, কেউ না কেউ দেখবেন 800-900, মানে সে না হইলেও 20 লাখ টাকা ইনকাম করছে। এই উসামা আরশাদ, উনি পাকিস্তানি,
উনি পাকিস্তানি, উনি কিন্তু ছোট করে দেখে নাই, উনি কিন্তু বলে নাই যে ক্যানভা ডিজাইন এটা তো সবাই পারে, ক্যানভা ডিজাইন আমি কেন করবো। উনি ক্যানভা ডিজাইন ভালো করে শিখছে, প্র্যাকটিস করছে, এটা নিয়ে কাজ করছে, আজকে উনি লাখপতি, তাই না? এটা তো আমি না আপনাদের আমি কি ওয়েবসাইট বানাইছি? Fiverr.com কি আমার তৈরি করা ওয়েবসাইট যে বানায় দেখাবো? এগুলো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ডিরেক্ট সার্চ দিয়ে দিয়ে দেখাচ্ছি। এই যে টপ রেটেড সেলার মানে কি 20 লাখ টাকার উপর ইনকাম করছে, 20 লাখ, এইগুলো হলো সার্ভিস, তাদের সার্ভিস, সার্ভিসের আরেক নাম হলো গিগ। 20 লাখ টাকার উপরে ইনকাম করা মানে কি বলেন? এটা কি ছোটখাটো ব্যাপার? সো যাই হোক, এগুলো বলে লাভ নাই। অনেক কাজ আছে, অনেক সার্ভিস আছে, এগুলো করতে পারবেন। সবাই এই হোমওয়ার্কটা আবার স্ক্রিনশট নেন, হোমওয়ার্ক কমপ্লিট করেন। হোমওয়ার্ক কমপ্লিট করার পর এই সবগুলা কাজ একটা পোস্টে করবেন, আর আরেকটা পোস্ট করবেন আপনাদের আইডি থেকে আমাদের গ্রুপে, সেটা হবে আপনার ক্লাসে ছোট ছোট রেকর্ডিং। আরেকটা হবে সেটা হলো ক্লাসের উপর রিভিউ। এই তিনটা হোমওয়ার্ক যদি দেন আপনাদের থেকে আমরা চুজ করব, এবং সবগুলা ক্লাস শেষ হওয়ার পর আপনাদের একটা এক্সাম হবে। সো আপনারা এই সবগুলা ক্লাস আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে, আমাদের এস আর ড্রিম আইটি ফেসবুক পেজে পেয়ে যাবেন, SR Dream IT ফেসবুক পেজে। এটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। এখন যদি নিজের আইডিতে পেতে চান তাহলে শেয়ার দিয়ে রাখবেন, শেয়ার দিলে আপনার আইডিতে ক্লাস শেষে আপনার আইডিতে এটা পেয়ে যাবেন। এই যে আইডিটা আপনি শেয়ার দিয়ে রাখেন, আইডিতে পেয়ে যাবেন। আর তারপর আপনি যদি এটা ইউটিউবে দেখতে চান, ইউটিউবেও পাবেন, আপনি ইউটিউবে চলে যান, ইউটিউব থেকে এটা পেয়ে যাবেন। ফাইবারে কিভাবে কাজ করবেন সেটার ক্লাস আজকে না, আমাদের ফাইবারের ক্লাস একেবারে লাস্টের দিন আছে। সেখানে আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যতটুকু পারা যায় এক ক্লাসে। সো আপনারা আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত করেন, সবগুলা ক্লাস করেন, যতগুলা টপিক, যতগুলো স্কিল শিখবেন, সেই স্কিলগুলো কিভাবে ফাইবারে সেল করতে হবে সেটার একটা আমি জার্নি আমি আপনাদের শেখা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এসএর ড্রিমেটির এই ওয়েবসাইটে চলে যাবেন, সরি চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে প্রত্যেকটা ক্লাস আপলোড দেওয়া হচ্ছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে আপলোড দেওয়া হয়, 1 থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাসটা পেয়ে যাবেন ইউটিউবে। ওকে। সো যাই হোক, এই ছিল আপনাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই প্রতিদিন ক্লাস করবেন, অনেক নতুন নতুন জিনিস শিখবেন। আপনাদের যেরকম আমি ডিমান্ডেবল কাজ শেখাচ্ছি, তেমনি সেগুলো কিভাবে সেল করতে হবে সেটাও আমি দেখাবো। জাস্ট রেগুলার ক্লাস করেন, 12টা দিন থাকেন, আপনারা আমাদের পেইড কোর্সের একটা ভাগ শিখতে পাচ্ছেন। এটা সবসময় সম্ভব না, এত এত দয়ালু ভাবে শেখানো সব অর্গানাইজেশন করে না। যেহেতু আপনাদের আমরা করতেছি, এটার ওই বেনিফিটটা নেন, প্রতিদিন ক্লাসটা করেন, এবং নিজেকে সাকসেসফুল করার চেষ্টা করেন। ওকে, নেগেটিভিটি কম ছড়ান, পজিটিভিটি বেশি ছড়ান, পজিটিভ হন, মেন্টালিটি পজিটিভ হন, ভালো কথা ছড়ান, ভালো কথা বলেন, ভালো মানুষের সাথে মিশেন, এবং ভালো কাজগুলো করেন, তাহলেই লাইফে সাকসেসফুল হতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।